আলিহি ওয়া সাহবিহি। আবু হাতিম আর-রাজি, ইমাম আবু যুরা আর-রাজি, রাজিয়ান, দুই রাজিকে আমরা ইমাম মনে করি। দুই রাজি, রাজি বুঝছেন তো? রায় শহর কোথায় আছে এখন? তেহরানে। তেহরানের একটা অঞ্চল হচ্ছে রাই। তেহরান রাই সহ আরো একটা এলাকা বাড়তি বর্ধিত হয়েছে, তেহরান নাম দিচ্ছে। বুঝে আসছে? মূলত এটা রাই দিকে নাজবুত রাজি হয়। তো এই এলাকা আহলে সুন্নতের এলাকা, দখল করে শিয়ারা খাইতেছে এখন বছরের বছর ধরে। তো আহলে সুন্নতের এই ইমাম দুইজন মুহাদ্দিস, এরা দুইজনে আকীদার যে কথাগুলো বলতেন সেই কথা তাদের ছেলে লিখছে, আব্দুর রহমান ইবনে আবি হাতিম। সেটা আমরা পড়ছিলাম, তাই তো? আমরা এক জায়গায় এসে থেমছিলাম। কোন জায়গায় থামছিলাম? হ্যাঁ, তাই আমরা এখান থেকে পড়ি। হ্যাঁ, ওয়ান্নাল আমরা বলছিলাম যে এখন যে অংশটুকু পড়ছি, অংশটুকু হচ্ছে মানহাজ। ইমামরা যোগে যোগে আকীদার বিষয়গুলি বলার সাথে সাথে মানহাজও বলতেন। মানহাজ এবং আকীদার মধ্যে পার্থক্যটা স্পষ্ট, যে মানহাজ আকীদা প্লাস, আকীদার সাথে আরো বাড়তি। আকীদা ঠিক রাখার জন্য যেই নীতিটা অনুসরণ করতে হয়, এটার নাম কি? মানহাজ। আকীদা যদি নষ্ট হওয়ার কোনো সূচনা হয়, মানহাজ আগে মানহাজ নষ্ট হয়। মানুষ সরাসরি শিরিক করে না, কিন্তু মানহাজ নষ্ট করতে করতে শিরকে চলে যায় অথবা কুফরে চলে যায়। এই জন্য মানহাজ সংক্রান্ত যে তথ্যগুলি আমাদেরকে আগে জানতে হবে। আমরা বলছি মানহাজের 1 নম্বর কি? আহলুল কাবায়ের। মানহাজের 1 নম্বর কি? আহলুল কাবায়ের। 2 নম্বর হচ্ছে তাকফির ও আহলুল কিবলার মাসালা, কবিরা গুনাহগারের কি হবে। 2 নম্বর হচ্ছে কিবলার অনুসারী কারা, কিবলার অনুসারীদের কি কাফের বলা যাবে কিনা, আলাদা তাই নির্ধারণ করে। 3 নম্বর হচ্ছে যারা জিহাদের ফরজ মনে করে যে ইমাম লাগবে না, তাদের মাসালা। অথবা যারা মনে করে যে জিহাদ ফরজ না, তাদের মাসালা। এবং অথবা যারা মনে করে যে ইমাম বাদে জিহাদ করতে হবে, তাদের মাসালা। এইটা 3 নম্বর মাসালা ছিল। 4 নম্বর আমাদের মাসালা আজকে যেটা, তাই না? এটা হচ্ছে ওয়ালা নারাল খুরুজ আলাল আইম্মাতি ওয়ালাল কিতালা ফিল ফিতনাতি। আহলে সুন্নাত জামাতের মতাদর্শ হচ্ছে যে ইমামদের বিরুদ্ধে বের হওয়া যাবে না। এই বের অর্থ কি বলেন তো? অস্ত্র নিয়ে বের। এই খুরুজ অর্থ হচ্ছে মানে অস্ত্র নিয়ে কোনো শাসকের বিরুদ্ধে বের হওয়ার মাসালা। তো এখানে যে আল আইম্মা বলতে বোঝাচ্ছে যে সমস্ত শাসক মুসলিম শাসক। তাহলে এখানে 2টা জিনিস আছে। একটা হচ্ছে শাসক মুসলিম জালেম অথবা নেককার, 2টা হইতে পারে। ধরেন শাসক আল আইম্মা, ইমাম, তাই না? বা ইমাম বা ইমাম। একটা হচ্ছে কি মুসলিম এবং আরেকটা হচ্ছে মুসলিম ফাসিক। হ্যাঁ, আরেকটা হচ্ছে মুসলিম মুতি। মুসলিম আল্লাহর আনুগত্য করে, তারটা ফরদুন, তার আনুগত্য করা ফরজ। আল্লাহ বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তারপর যেখানে যদি কোথাও দেখা যায় যে সে কোরআন সুন্নাহর বিরোধী করেছে, সেখানে কি করতে হবে? ওই জিনিসটাকে মানা যাবে না, ওই জিনিসটাকে মানা যাবে না। তবে শাসকের বিরুদ্ধে বের হওয়া যাবে না, অর্থাৎ শাসকের বিরুদ্ধে বিদ্রোহী হওয়া যাবে না। 2 নম্বর হলো মুসলিমুন ফাসিকুন। এখানেও তার আনুগত্য করা ফরজ। হ্যাঁ, ইল্লা মা খালাফা ফিহি আমরুল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করলে সেটা মানা যাবে না, তবে এর মাধ্যমে বিরোধিতা করলেই তার বিরুদ্ধে বের হওয়া যাবে না, তাই না? তো শাসক ইমাম মুসলিম মুতি অথবা মুসলিম ফাসিক করতে পারে, তাই না? আরেকটা হচ্ছে যদি কাফের শাসক হয়। যদি কাফের শাসক আবার 2 প্রকার। একটা হচ্ছে আল কাফিরুল আসলি,
যেমন যেমন কেডাইরা, যেমন যেমন ট্রাম্বো, ট্রাম্বো, হ্যাঁ ট্রাম্বো, অথবা যেমন নেতানিয়াহু, হ্যাঁ নাতান, নাতান, যেমন মুদিবো, মুদিবো, হ্যাঁ। তাই এরা হচ্ছে কি কাফের আসলি, কাফের আসলি। এরা কোনোদিনেই আমাদের ইমাম হইতে পারে না। তার দলিল আল্লাহ বলছে ওয়ালা ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। কোথাও না, শুধু শাসকও না, এবং কি প্রশাসকও হইতে পারবে না। কাফের আসলি বিচারকও হইতে পারবে না, কাফের আসলি বিচারকও হইতে পারবে না, শাসকও হইতে পারবে না, কোনো না। এটা কোনো সামান্যতম মানা যাবে না, মানে সে আমাদের শাসক না। এখন মানবেন কোথায়? তাকে মানতে হবে, তাকে মানা যাবে কি হিসেবে মানা যাবে? যদি তার দেশে বাস করেন কোনো কারণে, তাহলে তার দেশের আপনার নীতি যেগুলো শরিয়া বিরোধী হবে না, ইসলাম বিরোধী, সেগুলো মেনে চলতে হবে। যখন তাকে বাধ্য করা হবে শরিয়া বিরোধী নীতি মানার জন্য, তখন হিজরত করতে হবে। কাফের দেশে বসবাসের জন্য জায়েজ না। যেমন ধরেন আপনার বর্তমানে নীতির মধ্যে একটা নীতি হচ্ছে কি ওয়ারিশ। কাফের দেশে ওয়ারিশি সম্পত্তি আপনি ইসলাম মোতাবেক বন্টন করতে পারবেন না, নিয়ম নেই। তাহলে আপনি সেখানে কোনো কিছু মানতে পারবেন না, বুঝলেন কথাটা? কাফের দেশে আপনি গেছেন, হ্যাঁ, তখন আপনি কাফের দেশে থাকার কারণে, হ্যাঁ, কাফের দেশে থাকার কারণে আপনার তাদের বিধিবিধান, তাদের সমস্ত নীতিমালা আছে। ধরেন তারা বলছে অমুখানে যাওয়া যাবে না, আপনি যেতে পারবেন না। তারা বলছে আমাদের এখানে আপনার টাকা পয়সা এক্সচেঞ্জ করতে পারবেন, আপনি করতে পারবেন না। তারা বলছে আমাদের এখানে এই মাল নিয়ে ঢুকতে পারবেন, আপনি ঢুকতে পারবেন না। কারণ আপনি ঢুকছেন যেহেতু তাদের নীতি মেনে চলতে হবে, যে নীতিগুলি শরিয়া বিরোধী না। আর শরিয়া বিরোধী বাধ্য করলে ওই দেশ ছেড়ে চলে আসতে হবে, আপনার ওই দেশ ছেড়ে চলে আসতে হবে, কথা বুঝছেন তো? তাহলে কাফের আসলি সে আমাদের ইমাম না, তবে নীতি যেগুলো শরিয়া বিরোধী হবে না আমাদের, সেগুলো আপনাকে যতদিন তার কাছে থাকেন সেই দেশের শাসন হিসেবে মেনে নেবেন, তার নীতি না, দেশের নীতি মেনে চলতে হবে। কিন্তু তো ইন্টারন্যাশনাল ট্রিটি অনুসারে আগেও ছিল যে যেখানে যান, কিন্তু ওখানে অবস্থান করার জন্য জায়েজ না, কারণ আপনি তার নীতি মানতে হবে, বুঝে আসছে? এই জন্য কাফেরদের মাঝে অবস্থান করা জায়েজ নেই। এটা হলো এই জন্য এটা কি জায়েজ নাই। কিন্তু যদি থাকতে হয় মুসলিমদের কল্যাণে, যেমন এমন পড়ালেখা যা মুসলিম দেশে পাওয়া যায় না, অথবা এমন কোনো চিকিৎসা যা মুসলিম ছাড়া নিতে পারে না, অথবা এমন কোনো ব্যবসা যা আপনার আন্তর্জাতিকভাবে করতে হয়, যেটা শুধুমাত্র না গেলে হয় না, তখন আপনি সেখানে গেলে তাদের নীতি আপনাকে যেটা শরিয়া বিরোধী মেনে চলতে হবে। আর সেখানে যদি আপনাকে বাধ্য করা হয় শরিয়া বিরোধী কিছু কিছু করতে, তাহলে আপনি কি করতে হবে? এখান থেকে হিজরত করা ফরজ হয়ে যাবে, আপনি ওখানে থাকতে পারবেন না বসে থাকতে, বুঝে আসছে? বসে থাকলে কি হবে? প্রতিদিন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা বারিউন মিন কুল্লি মুসলিমিন ইয়াসকুনু বিজাহরানাইল মুশরিকিন, এবং প্রতিটি মুসলিম থেকে আমি নিজেকে মুক্ত ঘোষণা করছি যে কাফেরদের সাথে বসবাস করে, কাফেরদের পিঠে তাদের মাঝখানে বসবাস করে, বুঝে আসছে? তাদের জাহারানায় তাদের মাঝখানে বসবাস করে। তো এই জন্য তাদের সাথে বসবাস করে, এটা তাদের জন্য জায়েজ। আর একটা হচ্ছে দাওয়াতের জন্য যদি যান, এটাও একই মশলা, ওইটার সাথে মিলে আপনি মানতে হবে, এটাই চলে আসতে হবে। যদি না পারেন দিন মানতে, তাহলে দাওয়াত দেওয়া খরচ না। আপনি আরেকজনের দিন ঢুকাইতে যাইয়া নিজের ইমান নষ্ট করা যাবে না, কথা বলছেন কিনা? মানে নিজে ছাড় দিয়ে মাইনা দাওয়াতের কাজ করতে হবে, এটা আল্লাহ রাসূল আমাদের শিক্ষা দেন নাই। আল্লাহ রাসূল আমাদের শিক্ষা দেন নাই। নিজে ইমান ঠিক রেখে দাওয়াত দিতে হবে। যেখানে ইমান ঠিক রাখা যায় না, সেখানে দাওয়াতের জন্য অবস্থান করা যায় না। যারা এখন দাওয়াতের জন্য অবস্থানের কথা বলে তারা বিভ্রান্ত, বুঝে আসছে কথাটা? আপনি ইমান আগে ঠিক রাখতে হবে। নিজের পুঁজি নষ্ট করে কি আমি আরেকজনের পুঁজি তৈরি করে দিব, এটা শহীদ বলেন আমাদের তোমাদের, বুঝছেন? আপনি যদি মনে করেন যে
আগে মটট খাইয়া ওনাদেরকে শান্তি খুশি করে দেয়, তাহলে এটা আপনার আল্লাহ অনুমোদন করে নাই। এই দাওয়াত দেওয়ার দরকার নেই। আগে গান গাইয়া তাদেরকে খুশি করাই দিই, তারপরে দাওয়াত দিব, এগুলো চলবে না। আপনি আপনার দাওয়াতে কি থাকবেন? স্টিল থাকবেন, শক্ত থাকবেন। এটা যদি করতে না পারেন, আপনার কি নাই, আপনার উপরে এই ফরজিয়াত ছুটে গেছে, আপনি চাই তাদের মধ্যে ভিতরে ঢুকতে পারবেন না। বুঝে আসছে? তো যে সমস্ত কারণে যাওয়া যায়, এগুলি আমরা বলছি কয়টা কারণে যাওয়া যায় ওখানে কাফের দেশে। একটা হলো ব্যবসা জরুরি না হলে হয় না, হচ্ছে না, অথবা অসুস্থতা, অথবা এমন শিক্ষা যে মুসলিম দেশে পাওয়া যায় না, অথবা দাওয়াতের জন্য। বুঝে আসছে? এই সমস্ত কাজের জন্য এখানেও কি আছে, আপনার ইসলামের আগে ইসলামকে রক্ষা করা যায় কিনা সেটা আগে দেখতে হবে। ইসলাম রক্ষা করা যায় না, সেখানে যাওয়া যায় না। কোন রকমের উসিলা খোঁজা, বাহানা খোঁজা হারাম। ওখানে অবস্থান করা মানেই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমুক্ত ঘোষণা করছে যে তার ভিতরে পড়তে হবে। এটা হলো কি কাফের আসলি। আর একটা হলো কাফেরুল মুরতাদ, এমন কাফের যে মুরতাদ হয়ে গেছে। মুসলিম শাসক ছিল অথবা মুসলিম পরিবারের ছিল, মুসলিম পরিচয় দেয়, কিন্তু আবার মুরতাদ হয়ে রয়েছে। এইখানে আপনাকে কয়েকটা কাজ করতে হবে। এক নম্বর হলো আপনি প্রমাণ দিতে হবে যে সে কাফের। ইনদাকুম মিনাল্লাহি ফীহি বুরহান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শুধু কাউকে শাসকের কাফের বলাই যথেষ্ট না, প্রমাণ করতে হবে যে আসলেই সে কাফের। বুঝে আসছে? প্রমাণ হচ্ছে আপনার কাছে। 2 নম্বর হচ্ছে, এটাও শেষ না, 2 নম্বর কাজ হচ্ছে তার কাছে প্রমাণ প্রতিষ্ঠা করতে হবে। আপনার কাছে প্রমাণই যথেষ্ট না, তার কাছেও প্রমাণ। এটা হলো ইকামাতুল হুজ্জা। যেভাবে পারেন আপনার ইকামাতুল হুজ্জা লাগবে। বুঝে আসছে? না হলে কাফের হওয়া যাবে না। এই জন্য যখনই মুসলিমদের এর অবস্থা হয়, তখন বিনা উস্কানি, বিনা কারণে ব্যক্তিকে কাফের বলা যাবে, ব্যক্তিকে কাফের বলা যাবে। বুঝে আসছে? আর যদি কোনো দেখা যায় যে ব্যক্তি কাফের হইও গেছে, একেবারে আপনি এটাও জান, এটাও করছেন, এজালত শুভ করছেন, কিন্তু সে ছাড়ে নাই, তখন আপনার দায়িত্ব, তখন আপনার আল ইবরাতু বিমাসলাহাতিল মুসলিমিন। মুসলিমদের মাসলাহাত কি দেখতে হবে। মাসলাহাতের মধ্যে একটা হচ্ছে, আমরা বলেছি কি, এর চেয়ে বড় কোনো ক্ষতি হইতে পারবে না। 2 নম্বর, বা সমপরিমাণ ক্ষতি হইতে পারবে না, বড় বা সমপরিমাণ। 2 নম্বর হচ্ছে কাফেররা এর মধ্যে হস্তক্ষেপ করবে না, কাফেরদের কোনো সাহায্য নিয়ে ওকে তাড়ানো দরকার নেই। বুঝে আসছে? 3 নম্বর হচ্ছে যে মাসলাহাটা মুতাহাক্কিকা হতে হবে, যে পারবো, আপনি পারবেন, এটা শিওর, আপনাকে মানে এটা পরিবর্তন হবে এরকম অবস্থা তৈরি হতে হবে। যদি চান্স থাকে যে হবে কি হবে না বুঝতে পারছি না, তাহলে এটাতে ঢুকে যাবে। কয়টা কারণ বলছি? 3টা। আরেকটা কি? আরেকটা হলো যদি এটা কিছু করতে না পারেন, তাহলে কি করবেন? সবর করবেন। বুঝেছে? তো যদি এটা মাসলাহাত পাওয়া যায় এবং এগুলো হয়ে যায়, তাহলে আপনি কি করবেন? এগুলি পাওয়া গেলে আপনি কি করবেন? তাকে পরিবর্তন করতে পারবেন। বুঝে আসছে? সবগুলি হওয়ার পরে তাকে পরিবর্তন করতে পারবেন। তবে আমরা যেটা বলছি, এগুলি পাওয়া গেলে, তখন এই অবস্থা পাওয়া গেলে তাকে পরিবর্তন করার কোনো ব্যাপারই নেই এখন আমাদের জন্য। তখন তারা পরিবর্তন করাটা ফরজ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু দেখা গেছে সাধারণত, নীতিরা বলছি আইন, কিন্তু সাধারণ দেখা যাচ্ছে এদের পরিবর্তনের চেয়ে পরবর্তী আরেকটা যখন আসে আরো খারাপ। কারণ মূল সমস্যাটা শাসকের দ্বারা, মূল সমস্যাটা হচ্ছে মানুষের। কামা তাকুনি আল্লাহ আলাইকুম, আপনি যেমন হবেন আপনার শাসক তেমন। আপনি যদি কোনো ভালো আমল করেন, আপনার আমলের ফলটা শাসকের উপর পড়বে। আপনি ভালো আমল করেন, শাসকের কারা যায়, একা তো আর শাসন করেন, একটা বিশাল গোষ্ঠী পায় যারা এরকম খারাপ মানুষ, তো একটা বিশাল গোষ্ঠী সে পায়। বুঝলেন আপনি? আপনি দেখবেন যে প্রত্যেকের কি আছে, অনুসারী পাওয়া যাচ্ছে। কেউ যদি কোনো, এখন এমন হইতো যে শাসিতরা সব ভালো, শাসক তখন খারাপ হইতে যে বারবার চিন্তা করতো যে আমি কার খালো, কে আমি, আমার অনুসরণ করবে কে, আমার কথা শুনবে কে। এই জন্য
সবসময় মুসলিমরা সবসময় একটা কথাই বলে যে শাসকের বিরুদ্ধে বের হওয়ার কি নাই, বৈধতা নাই। শাসকের বিরুদ্ধে বের হওয়ার কোনো বৈধতা নাই, কথা বলছেন তো? কারণ আপনি এই ঘের পর্যন্ত এসেও আপনি মাসলাহাতের বিষয়টা আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনি ভালো করে বুঝেন যে মাসলাহাত আমাদের হাতে নাই। যতক্ষণ পর্যন্ত বাহিনীগুলি আমাদের হাতে না আসতেছে ততক্ষণ পর্যন্ত কোনোদিনই আপনি বলতে পারবেন না যে আপনার সার্থক হতে যাচ্ছে, বুঝলেন তো? কিছু কিছু মানুষ দলিল দেয়, কয়েকটা দলিল শুনুন। 1 নম্বর দলিল হচ্ছে, তাদের দলিল হচ্ছে মুসা যখন বের হয়েছে তখন কি জানতো যে রাস্তা হয়ে যাবে? সুতরাং মুসার মতো বেরিয়ে যেতে হবে, রাস্তা আল্লাহ ব্যবস্থা করে দিন। এটার কি জবাব? না, তারপরেও বুঝছি আমি এটা, কিন্তু তারপরেও এখানে বড় দিন হচ্ছে তিনি তো ওয়াহি পেতেন, আল্লাহ তাকে নির্দেশ দিছে এটা। হ্যাঁ, আল্লাহ তাকে বলতেছে যে বেরিয়ে যান এদের সাথে, আপনার পিছু নিবে তারা, এটাও বলছে। আল্লাহর নির্দেশের অন্যথা করা তার পক্ষে সম্ভব ছিল। ঠিক বদরের যুদ্ধের কথা কেউ কেউ দলিল দেয় যে বদরের যুদ্ধে বেরোচ্ছে তখন কে এত অল্প মানুষ নিয়ে বেরোছে না, তাহলে আগে কিছু বলছে নাকি? না, আল্লাহ বলছে ওয়াইজ ইয়াদুকুমুল্লাহু ইহদাত তায়ফাতাইন আনহা লাকুম, 2 তয়ফার একটা তোমরা পাবেই পাবে। আল্লাহ বলছে 2 তয়ফা কোনটা? আল-আইর অথবা নাফির। আল-আইর আউন নাফির। আইর বুঝছেন তো? আবু সুফিয়ানের টারে বলে ঈদ, আর আবু জাহালের টারে হলো নাফির। ঈদ বলে বাণিজ্য কাফেলাকে, আর নাফির বলে যুদ্ধ করতে যারা বের হতে, নাফির বলে। ঈদ ও নাফির, এই জন্য আরবরা মাঝে মধ্যে বলে যে লা ফিল ঈদ ও লা ফিল নাফির, তুমি ঈদও নাই নাফিরও নাই, তুমি কোথায়? হ্যাঁ, বুঝছেন তো? এক বেটা দাঁড় দিচ্ছে মসজিদে, তো আরেকজনে এসে বলতেছে মানুষ চাঁদে চলে গেছে, আপনি এনে বসে রয়েছেন। তবে আমি তো একটা কিছু করতেছি, পড়াচ্ছি, তুমি তো সেটাও নাই, তুমি চাঁদাও যাও নাই, আমার সাথেও বসো না, তুমি কিছুর মধ্যে নাই। আমাদের অনেক ভাই দেখবেন যে ইসলাম কায়েম করবে, পড়ালেখাও নাই, দিন বুঝেই না, ছোট ছোট বই পড়ছে অথবা জাহেলদের বই পড়ছে, জাহেলদের বই। তারা না এটার মধ্যে আছে না দিন কায়েমের মধ্যে আছে, বুঝলেন না? দিন কায়েমের অর্থ হচ্ছে দিন বুঝে হাট, দিনকে প্রতিষ্ঠা করার আগে দিনকে জানতে হবে, জানাটা খুবই জরুরি। আপনি সারাদিন কষ্ট করলেন কিন্তু জানেন নাই, তাহলে বিপদে পড়বেন তো। কারণ ইমান তো যে কোনো সময় চলে যেতে পারে আপনার কথা দ্বারা, কাজ দ্বারা, সেই জন্য জানাটা জরুরি। সুতরাং দিন কায়েমের মূল কাজ কি? ইলম, আমল, দাওয়াত, সবর, এগুলো দিন কায়েমের মূল কাজ। ইলম কোনটা? 3টা। কি ইলম কোনটা? ইলমুম বিল্লাহি, আল্লাহ সম্পর্কে জানতে হবে, ওয়া বিশারঈহি, আল্লাহ শরীয়ত সম্পর্কে, ওয়ালে ওয়া নবিয়িহি, 3টার কথা বলছে না? মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই 3টা হচ্ছে ইলম। এই 3টা জিজ্ঞাসা করবে কবরে আপনাকে, এই 3টা আপনাকে কবরে জিজ্ঞাসা করা হবে। তাহলে বোঝা গেল যে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, ইলম এটা না। আমল কি? আমল হচ্ছে আরকানুল ইসলাম, আহসানতা। আর দাওয়াত এবং সবর। দাওয়াত দিতে হবে আগে যেগুলি গেছে সেগুলি, ঈমান আমলের, ঈমান আমলের, আমলের আমলের আরকানুল ইসলাম ছাড়াও আরো বাড়তি হতে পারে, কিন্তু আরকানুল ইসলাম মেইন। এর বাড়তি হতে পারে, জিয়াদ হতে পারে, অসুবিধা নেই, জিয়াদ দাও, কিন্তু আগে মেইন হচ্ছে আরকানুল ইসলাম, আরকানুল ঈমান, এরপরে দাওয়াতের ঈমান আমল, এরপর দাওয়াত, এরপর সবর। এগুলি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নীতি। এই পদ্ধতিতে এগিয়ে যান। আপনি এটা কোনোটাই করেন নাই, আপনি কতক্ষণ এই করেন সেই করেন, আপনি আসলে কিছু করতে পারবেন না, শুধু লাফালাফি করবেন, বুঝলেন নাই? এই জন্য বলছে ওয়ালা আনার আল খুরুজ আল আইম্মা, আমরা মত দেই না যে আমরা ইমামদের বিরুদ্ধে বের হব। ইমামদের বিরুদ্ধে বের কারা কারা হয়? এক শ্রেণী বের হয়, ইমামদেরকে কাফের বানায়।
যে ইমামরা কারা, এরা কাফের হয়ে গেছে, সামান্য সন্দেহের কারণে কাফের বানায়। এরা শিয়ারা এবং খারেজিরা। শিয়ারা আবু বকর ওমরকে তাকফির করে, শিয়ারা সমস্ত সাহাবীদের কাফের বলে। কেন? তারা কেন চুপ ছিল? তারা কেন আবু বকর হাতে বায়াত করছে? শিয়ারা উম্মাহাতুল মুমিনদের কাফের বলে। কেন? তারা কেন বিরোধিতা করে নাই? মিথ্যাচার বানায় বসে বসে। তো আরেক গোষ্ঠী আছে খারেজি, এরাও কাফের করে কি জন্য? গুনার কারণে। গুনার কেন তাকফির করে? হ্যাঁ। এবং আরেকটা গোষ্ঠী আছে তারা বাগী, এরা বের হয় কি জন্য? দাবি দাবানি। তো দুটাই বের হওয়া, দুটাই খুরুজ। এই খুরুজের মধ্যে যেটা একেবারেই নিষিদ্ধ সেটা হচ্ছে মানে আকীদাগত খুরুজ বের হওয়া। যারা কাফের হয়ে গেছে এদের বিরুদ্ধে বের হতে হবে। এটা আমরা বলেছি বিভিন্ন শর্তের পরে যাইয়া, যেখানে কাফের হয়ে গেছে প্রমাণিত হবে, এরপরে হুজ্জত কায়েমের মাসআলা, এরপরে মাসলাহাতের মাসআলা। বুঝে আসে? এর আগ পর্যন্ত এই তাকফিরের মাসআলাটা কোনোভাবেই আপনি যেখানে সেখানে লাগাইতে পারবেন না। আমভাবে বলতে পারবেন, যে ব্যক্তি এটা বলবে সে ব্যক্তি কাফের, যে ব্যক্তি আমাদের শরিয়ার বিধান মানে না সে ব্যক্তি কাফের, যে ব্যক্তি আমাদের যে ব্যক্তি গণতন্ত্র সমর্থন করে সে ব্যক্তি কাফের, যে ব্যক্তি সমাজতন্ত্র সমর্থন করে সে ব্যক্তি কাফের বলতে পারবেন। কিন্তু কোনো ব্যক্তিকে নির্ধারণ করে বলতে হলে কি লাগবে? শর্ত পূরণ, বাধা দূরীকরণ লাগবে, বাধা দূরীকরণ লাগবে। তাহলে এই দুইগুলো বের হয়। আর কারা বের হয় ইমামদের বিরুদ্ধে? সুযোগ সন্ধানীরা, ক্ষমতা নেওয়ার জন্য বের হয়। বুঝলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের সবাই যদি একই ইমামের পিছনে থাকে, এরপরে আর কেউ তোমাদের মধ্যে বের হয়ে থাকে, তাহলে তারা কি করতে হবে? হত্যা করতে বলেছে। এরা বের হয় তাকফির না, এরা চায় উনিও ক্ষমতা, উনি কেন ক্ষমতা, আমি থাকবো। এটা হলো দুনিয়ার লোভী। এরা একটা গোষ্ঠী বের হয়। এদেরকে প্রশ্রয় দিতে শরীয়ত অনুমতি দেয় নাই। কিন্তু কোনো কারণে সে যদি কোনো ক্ষমতা পেয়ে যায় তাহলে তার আনুগত্য করতে হবে। যেমন এরশাদ আব্দুল সত্তারের সরাই দিয়ে বসছিল। এরশাদ আমাদের শাসক ছিল, জালেম হোক আর ফাসেক হোক এটা আলাদা কথা, কিন্তু শাসক। আমি বুঝাতে পারছি? কিন্তু সরাই দিয়ে সিস্টেমটা কি হয় নাই, বৈধ ছিল না, বৈধ ছিল না। এরপরে যেটা হয়েছিল এরকমই, পরেরটা কথা আর বললাম না আর কি। কিন্তু যখন যে ক্ষমতায় আসে ইসলাম বলে তাকে মেনে নিতে হবে। কেন? বৃহত্তর স্বার্থে, উম্মতের মধ্যে হানাহানি বন্ধ করার জন্য, ইফসাদ যেন না থাকে, ফাসাদ যেন না থাকে, সেটাকে রিডিউস করার জন্য উম্মতের মধ্যে খুরুজটাকে নিষিদ্ধ করা হয়েছে। বুঝে আসছে? এটা হইলো, এটা একটা কথা। আরেকটা আছে ওয়ালাল কিতালা ফিল ফিতনাতি। অনুরূপ আমরা মত দেই না যে ফিতনার মধ্যে যেন যুদ্ধ করে, মত দেই না। ফিতনার মধ্যে যুদ্ধ কারা করে? ফিতনা হচ্ছে মুসলিমদের মধ্যে যখন হানাহানি হয় ক্ষমতা দ্বন্দ্বে নিয়ে, এই যুদ্ধটার নাম হচ্ছে ফিতনার যুদ্ধ। বুঝছেন কিনা? হ্যাঁ, আপনিও চান ক্ষমতা, আমিও চাই ক্ষমতা, দুই পক্ষ নিয়ে যুদ্ধ করছে, তখন এই যুদ্ধটা হলো ফিতনা, কিতাল ফিতনা। যদি এর মধ্যে কেউ শিরিক কুফরকে প্রশ্রয় দেয় আর কেউ তাওহীদের জন্য যুদ্ধটা করে, তাহলে আবার ঘুরে যাবে কোথায়? মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি আল উলিয়ার দিকে চলে যাবে। তখন বৈধতা আসবে। তখন ঘুরে ফিরে কোন জায়গায় গেল? ঘুরে কোন জায়গায় গেল? ইমানে জায়গায়। তাহলে যুদ্ধ ওই সময় করা যাবে যখন ইমানে খোলা। এর বাইরে যতগুলি যুদ্ধ হবে সবগুলি কেতাল ফিল ফিতনা, ফিতনার যুদ্ধ। ওই ফিতনার যুদ্ধ থেকে বেঁচে থাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ কমাই দেন। কার পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ কমাই দেওয়া লাগবে? চলবে? কমাই দেওয়া তো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু কি বলছিলেন? যে কাঠের একটা তরবারি বানাবে। কি জন্য? কারণ মুসলিমরা এই যুদ্ধটা হচ্ছিল তখন। এই জন্য বলছেন এই যুদ্ধে তিনি কারোর জন্য যুদ্ধ করেন না। এটাতে কেন? তিনি বলছেন আমাকে বলছে কাঠের তরবারি বানা, যাতে করে আমি নিজেকে সেভ করতে পারি কিন্তু কাউকে না মারতে পারি। এই জন্য আহলে সুন্নাত জামাতের এই ইয়াটা অত্যন্ত সুন্দর, অনেকে এটা বুঝে না। এখন প্রশ্ন হচ্ছে যে এই দেশে মানুষ ইয়া বুঝে না, এই
শরিয়ার নীতিমালা বুঝে না, সেই দেশে যদি দাবি দেওয়ার একটা মাধ্যম হয়, দাবি দেওয়ার মাধ্যম হয় কি করা, হ্যাঁ, মানববন্ধন, প্রশ্নটা জানা দরকার, তাই না? অথবা যে দেশে মানব মাধ্যম হয় যে কোথাও বসে থাকা, যে আমরা এখানে বসে রইলাম, কি বলে এটারে, অনশন, মরে যাওয়া জায়েজ নাই, মানে বসে থাকা অনেকক্ষণ, যে আমরা যতক্ষণ আমাদের না দিবেন বসে থাকবো, এটা কিন্তু মুসলিম শাসকের বিরুদ্ধে হতে পারবে না, এক নম্বর কথা। দুই নম্বর, যদি আপনি দেখেন যে এখানে এই জায়গাটা হচ্ছে কি জন্য, দ্বীনের স্বার্থ আছে, দ্বীনের স্বার্থ আছে, এবং এটা ওদের আইনে অনুমোদিত, এবং এই আইনটা এটা শিরকি বা কুফরির অনুমোদন করা না, কারো অনুসরণ করা না, তবে এটা এইভাবেই উসুল করতে হয়। এই জায়গাতে এসে দুইটা মত আছে। শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন বলছে এটার বৈধতা আছে, কিন্তু রাস্তার মধ্যে দাঁড়ানো বৈধতা নেই। কথা বুঝছেন কি? আমরা সব বসে গেলেন যে আমাদের খাওয়া দিতে, নইলে আমরা আসতে যাবো না আজকে এখান থেকে, বুঝলেন নাই? আরেকটা হলো আপনার সব আসলেন, আসে তালা বন্ধ করে দিলেন, কোনটা বৈধ? বসে থাকা বৈধ, কারণ আপনি ফিতনা তৈরি করতে পারবেন না। আপনার দাবিটা যদি বৈধ হয় এবং ইসলামিক পক্ষে হয়, আপনি সেটা বলতে পারবেন, তুলে দিতে পারবেন। এই মতটা হচ্ছে শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনারা বলেন এটা করতে পারবে না, এটা আর মানুষের থেকে ধার করা, কাফেরদের থেকে। আমরা মনে করি যে এই কাজটা না করা উচিত, কারণ এটা আরো অনেক ফিতনার মূল তুলে দিবে। একবার যদি এটা জায়েজ করা, তাহলে কি করবে? এরপরে ইয়াও জায়েজ কেউ, মানববন্ধন জায়েজ করব, রাস্তায় দাঁড়ানো, ব্যানার নিয়ে দাঁড়ানো জায়েজ বলবে, এরপর আর কি জায়েজ বলবে? হ্যাঁ, ওই না, ওই যে হরতাল, অবরোধ, সব জায়েজ করে ফেলে, তুমি একটা করছে সব জায়েজ। এই জন্য ফিতনার কখনো পথ উন্মোচন করতে হয় না। সাবধানের দ্বারায় ফিতনার পথ বন্ধ করার জন্য কোনো কোনো বৈধ কাজকেও কি করতে হয়, কখনো কখনো বন্ধ করে রাখতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত থেকে নিষেধ করেছেন। কবর জিয়ারত করার পরে বলছেন যে আলা ফাজুরু, আগেও জায়েজ ছিল, পরে জায়েজ হয়েছে, মাঝখানে শুধু ফিতনার আশঙ্কায় নিষেধ করেছেন। অনুরূপভাবে অনেক জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার আশঙ্কায় নিষেধ করতেন অনেক কিছুই। তৃতীয় দিন বের হন নাই কেন? ফরজ হয়ে যাবে তারাবির সালাত। হ্যাঁ, মিসওয়াক তিনি অর্ডার দেন নাই, তাহলে কি হতো? সেটা অত্যাবশ্যক ফরজ হয়ে দাঁড়ায়, মানুষের পক্ষে কঠিন হয়ে যাবে, তাই না? তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নীতিটা নাম সাদ্দান লিদারিয়া, কোনো বড় কোনো বিপদের পথ রুদ্ধ করার জন্য। এই জন্য আমাদের উচিত নয় এই গুরুত্বের সময় নষ্ট করা। তাহলে এর বিপরীতে কি করতে হবে? ওই হাদিসটা উত্তম, যে হাদিস, ওই হাদিসটা আমল করা উত্তম, যে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের বলছে, সেটা কি? তোমাদের দাবি আল্লাহর কাছে চাও, তোমাদের দাবি আল্লাহর কাছে, তাদের হক তাদেরকে দাও, তোমরা অপেক্ষা করো, সবর করো, হাত্তা তালকাউনি আল হাউদ, হাউদের কাছে আসা পর্যন্ত তোমরা সবর করো। এই নীতিটা উত্তম বলে আমি মনে করি, এবং এটাই হচ্ছে মুহাদ্দিসদের নীতি, যুগ যুগ এটাই তারা করেছে। হ্যাঁ, বৃহত্তর স্বার্থ বিবেচনা করে শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এটা যদি ওই দেশে হয় যে দেশে ইসলামিক শাসন ব্যবস্থা নেই এবং তারা এর চেয়ে কোনো ভিন্ন কোনো ব্যবস্থা নেই দাবি আদায়ের, তখন সেখানে বসে থাকতে পারবে। অনশন মরে যেতে বলে না তিনি, কিন্তু বসতে পারবে, যে এটার জন্য দাবি উদ্ধার করে। এটা আসলেই আমাদের শেখ বললেও এটাকে আমরা প্রাধান্য দিচ্ছি না, এই মতটাকে আমরা প্রাধান্য দিই না। কথা বুঝে আসছে? এটা মনে রাখতে হবে সবসময় এইভাবে। তাহলে আমি যেভাবে বলছি কথাটাকে বুঝে আসছে পুরোটা আপনার জন্য? এর চেয়ে কোনো ভিন্ন কোনো ইয়ে আছে, আর কোনো সাইড আছে যেখানে আলোচনা আসে নাই? সবই বুঝে আসছে কথাটা? এর অর্থ এই নয় যে, দেখেন, এর অর্থ এই নয় যে আমরা কাউকে কাফের না বললে সে কাফের হবে না, কথা কিন্তু এরকম না। এটা আগেও বলেছি, আমরা কাফের বলার জন্য শর্ত আছে, কিন্তু কাফেরকে হয়ে যাওয়ার জন্য আমাদের শর্ত নিবে না। কেউ যদি কোনো জ্ঞান অর্জন করতে পারতো, কুফর ও শিরিক সম্পর্কে জানতে পারতো একেবারে স্পষ্ট, সেখানে যদি কোনো কেউ শিরিক করে ফেলে তাহলে মুশরিক হয়ে যাবে। তাহলে কি হবে? মুশরিক হয়ে যাবে। এখন মুশরিক হয়ে যাবে, আমি তাকে মুশরিক বলতে পারতেছি না, কারণ আমি দুইটা কাজ করি নাই, একামত হুজ্জা ইজারাতুশ শুবহা করি নাই, কিন্তু সে মুশরিক হয়ে যাবে। তা আমি যদি জানি যে মুশরিক হয়ে আছে, প্রমাণ ঘোষণা এগুলো, তার সাথে আমি লেনদেন ওইভাবে করবো, কাফের হিসেবে তার সাথে ট্রিট করবো, তার সাথে আমি ইসলামের লেনদেন করবো না। কথা বলছি, ইসলামের সাথে ইসলাম যেরকম করছে সেরকম কাজ করবো না। কিন্তু সে ডাকলেও তার ডাকে সাড়া দিব না।
তার ডাকে সাড়া দিব না। এই জন্য জলেমের সাড়া দেন নাই আবু হানিফা রহমতুল্লাহ, জলেমের ডাকেও সাড়া দেন নাই। মনসুর ডাকছে জলেম, তিনি যে জলেম ছিলেন সেই তুলনায় এখন তো এটা কত বড় জুলুম চলতেছে, তারপরেও আমরা এই জন্য ডাক দিলেই দৌড় দিতে হবে না, ডাক দিলেও দৌড় দিবেন না। বুঝলেন কথাটা? যে আমার দায়িত্ব হচ্ছে জনগণকে ঠিক রাখা, জনগণকে দিনের কথা বলা। আমার দায়িত্ব হচ্ছে কোনটা শিরিক, কোনটা কুফর, কোনটা নেফাক, কোনটা গুনাহ, এগুলি সব বলা। এগুলি অনবরত আমাদের বলা দায়িত্ব, কারণ এগুলির মাধ্যমে আমরা আমরুল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করব, এগুলির মাধ্যমে আমরা আল্লাহর দ্বীনকে প্রচার প্রসারের কাজ করবো। এটা হচ্ছে আলেমদের দায়িত্ব। বুঝলেন? এগুলি কাউকে তাকফির করার মাসালা হচ্ছে একটা প্রশাসনিক দায়িত্ব। দেখিয়ে দায়িত্ব, প্রশাসনিক দায়িত্ব। এটা শাসক অথবা তাদের প্রতিনিধিদের কাজ। প্রতিনিধি হবে যেমন গ্রান্ড মুফতি বা এলাকা ভিত্তিক মুফতি যারা আছে, তারা এগুলি করতে পারবে। আমার দায়িত্বের ভিতরে পড়ে না তাকফির করে করে এ করা। আমার দায়িত্ব হবে কাফের কেমনে হয় এটা বলা, কাফের অমুকে হয়ে গেছে এটা বলা আমার দায়িত্বের ভিতরে পড়ে নাই। তবে আমি যদি বুঝতে পারি যে সে কাফের হয়ে গেছে, তার সাথে আমার সেই রকম আমার কি হবে, মুআমালাত হবে। কথা বুঝছেন? এই নীতিটা আপনারা বুঝে রাখেন। এরপর আগান ওয়ানাসমাউ আমরা শুনবো এবং আনুগত্য করব তাদের, তার যাকে আল্লাহ তাআলা আমাদের দায়িত্বে বসিয়েছেন। কোন জায়গা এটা একটু আগে বলেছি, যদি ঈমানদার হয়, যদি ঈমানদার হয়, আর যদি ফাসেকও হয়, হ্যাঁ, তাহলে তার কথা শুনতে হবে। তবে যেখানে শরিয়া বিরোধী হবে সেটা শোনা যাবে না। আর যদি কাফের আসলি হয় অথবা কাফের মুরতাদ হয়ে গেছে হয়, কাফের আসলি হলে তার কোনো আনুগত্যই নেই। তবে তার যে সেই সমস্ত নীতি তার দেশের মানতে হবে যেগুলোতে আপনি বাধ্য হয়ে গেছেন, বাধ্য হয়ে আছেন, তাহলে আপনাকে হিজরত করতে হবে। আর যদি কাফের মুরতাদ কাফের হয়, তাহলে আপনার কি আছে, প্রমাণ প্রতিষ্ঠার বিষয় রয়েছে, ইজারত শুভার বিষয় রয়েছে, এগুলো লাগবে। আর যদি আপনি তার কাছে হকটা বলে দিতে পারেন একান্তে, আপনার দায়িত্ব আদায় শেষ। রাসূল এটাই বলেছেন আমাদেরকে, হ্যাঁ, কেউ যদি কোনো সুলতানের কাছে কিছু পৌঁছাইতে চায় তাকে যেন একান্তে বলে। যদি বলার পরে সে না শুনে, ফাকাদ আদ্দা মা আলাইহি, তার উপরে দায়িত্ব সে পূরণ করে দিয়েছে। এখন তাকে আর কেন শুনলো না, আমি বলছি কেন শুনলো, এর প্রতি লেগে যাওয়ার দরকার নেই। আপনি এখন জনগণের দিকে নজর দেন, তাদেরকে বুঝান যে এই কাজটা কি শিরিক, এটা কুফর, এটা নেফাক, এটা গুনার কাজ, এটা করা যাবে না, এটা করলে ঈমান চলে যাবে, এগুলো বলতে থাকেন। কিন্তু বড় দায়িত্ব এগুলি কোরআনের ভাষ্য, এগুলি হাদিসের ভাষ্য। যে এটা করবে সে ব্যক্তি কাফের, কোরআন বলছে না? যে কোনো গণকের কাছে যাবে সে ব্যক্তি কাফের, বলছে না? হ্যাঁ, মানাতা কাহিরান আও সাদ্দাকাহু বিমা ইয়াকুল ফিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, সে কাফের হবে, তাই না? এখানে কি বলছে না না গণক যদি কোনো এটা হয়, না না যদি বাধ্য হয়ে যায়, এগুলি বলে নাই। আপনি এটা ব্যাপকভাবে বলবেন, কিন্তু যখন আপনি ব্যক্তিকে বলবেন অমুক গণক গেছে, তুমি তো কাফের হয়ে যাবে, কারণ তুমি তো বলে আমি জানতাম না, বলে জানো। কিন্তু আমভাবে বলতে কোনো ইয়া লাগবে না, বার বলার দরকার নেই, কোনো শর্ত বলার দরকার নেই। বুঝে আসছে? এখানে বলবেন যেমন আল্লাহ বলছে ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যে ব্যক্তি আল্লাহর বিধান মতো বিচার করে না সে ব্যক্তি কাফের। আল্লাহ কিন্তু বলে নাই যে দেখো তো তার কোনো সন্দেহ আছে কিনা, দেখো তার কোনো এটা আছে কিনা, বলে নাই, কারণ এটা আম। তো যখন ব্যক্তিকে বলবেন তখন আপনাকে দুইটা করতে হবে, একটা কি সন্দেহ দূর করতে, ইজারাতুশ শুবহা, ইকামাতুল হুজ্জা, প্রমাণ প্রতিষ্ঠা করতে হবে এবং সন্দেহ দূর করতে হবে। আর যদি এমন জায়গা হয় যেখানে একেবারে স্পষ্ট, সবাই জানে, জানার সোর্স আছে বেশি, সেখানে শাসকের জন্য আর ইকামাতুল হুজ্জার দরকার হবে না, ব্যক্তিকেন্দ্রিক ইকামাতুল হুজ্জার দরকার হবে না। কারণ নইলে যুদ্ধের ময়দানে কাফেরকে জিজ্ঞাসা করে, বুঝলেন না? সেখানে একামত, সে যে স্পষ্ট কুফরি করতেছে সবাই জানছে, কিতাবে আছে, আলেমরা বলছে, জানাইছে, পৌঁছে গেছে দাওয়াত, সেখানে আর কি লাগবে না, সেখানে একামত হুজ্জা আসবে না, কারণ এটা জাহিরি জিনিস, প্রকাশ্য জিনিস। কিন্তু কোনো জায়গায় যদি কোনো এলমের দাপট না থাকে, যেমন আমার দেশের মতো জায়গাতে, এবং আলেমদের পাওয়া না যায়, একটা বিশাল সময়, আপনার 80 দশকের আগে আলেমরা কিন্তু খুব কমই জানতো, সত্য কথাই, এবং সেখানে আলেমদের কথা পৌঁছানো হয় না, হতো না, এবং তারাও সুবহানাল্লাহ, তারাও আল্লাহর বিধান মোতাবেক বিচার করতে হবে, এটাও ভুলে গেছে, এটা বলতোই না। এখনো আপনি দেখবেন অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো দিনই প্রতিষ্ঠান, ছাড়া আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে হবে বাধ্যবাধকতা মনে করে না, মনে করে এরাও ইমানদার, সালাত পড়ে তো, বুঝেন না কথাটা?
ইমানদার মনে করে বসছে, যতই কুফুরি করে, রসুলকে গায়েব জানে মনে করে, অথবা পীরের গায়েব জানে মনে করে, পীরের মুশকিল পোশাক করতেছে, পীরের মুশকিল ভালো করো, তারপরে ইমানদার মনে করে বসে আছে। এর অর্থ হলো এই জাহালত চলবে না, কারণ সে তো এখন ইচ্ছা করলেই জানতে পারে, অন্য সব জানে, সে সব জানে। বুঝেন কিভাবে আকাশের ইয়াতে যাইতে পারে, কি নাসা যাইতে পারে, সব জানে। কিভাবে নবজানে উঠতে পারে জানে, কিন্তু কিভাবে আল্লাহ শরীয়ত জানতে হবে এটা জানতেও চায় না। এটা কাফের। আল্লাহ বলছে, কোরআনে বলছে না, আল্লাহ তাআলা কি বলছে ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকির। এরা মুজরিম, এরা অপরাধী, এরা কাফের। বুঝছেন তো, এরা মুজরিম, শুধু নিজেরা, তারা আরো অপরাধী, নিজেও কুফরি করে, অন্যদেরকেও কাফের বানায়, এরা অপরাধী। এই জায়গাগুলোতে আপনি আমভাবে বলতেই হবে, এখানে আর আপনি রাগডাক করা দরকার নেই যে যারা এটা করে না তারা কাফের। ব্যক্তির উপর আসলে তখন বলবেন যে তাকে কি আমার প্রমাণ প্রতিষ্ঠা হয়েছে, বুঝে আসছে? আচ্ছা, কোনো মানুষের ক্ষেত্রে যদি আপনার সন্দেহ থাকে যে তাকে কাফের বলবো কি বলবো না, আসল হইল না বলা, আসল হইল না বলা, কাফের আসল না বলা। কারণ ভুল করা, কুফরি কাফের বলতে ভুল করার উত্তম, ভুল করে কাফের বলাচ্ছে, বুঝছেন কিনা? মানে আপনি ভুল করে তারে কাফের বলেন না, এটা উত্তম, ভুল করে কাফের বলাচ্ছে। কারণ কাফের বলার মধ্যে কি কি ফায়দা আছে, ব্যক্তিকে কাফের বলার মধ্যে কি কি ফায়দা আছে। যদি তারে কাফের বললে আপনি প্রশাসক হন, আপনি করতে হবে, কারণ আল্লাহর শরীয়ত বাস্তবায়ন। আর যদি প্রশাসক না হন, তাহলে আপনি বলার মধ্যে তাকে ভয় দেখানো দরকার, তাতে করে ইমানে ফিরে আসে, এটাও দরকার। এবং তার সম্পর্কে মানুষকে সাবধান করে, যাতে তার সাথে ইমানি লেনদেন না করে, ইমানি সম্পর্ক তৈরি না করে, এটা সম্পর্ক। যদি এই কাজগুলো কোনোভাবে হাসিল হয়ে যায়, তাহলে আর ব্যক্তিকে তাকফির করার কোনো আমার দরকার নাই। এটা হলো রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রের উপর ছেড়ে দেওয়াই ভালো। ঠিক আছে? তাহলে আমরা কি করব? যাদেরকে আল্লাহ তাআলা আমাদের দায়িত্ব দিয়েছেন, মুসলিম শাসকের কথা বলছে, তার কথা শুনতে হবে এবং মানতে হবে। দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাল মারইল মুসলিম আস-সামউ ওয়াত তাআ মা লাম ইয়া'মুর বিমাসিয়া, মা লাম ইউ'মার বিমাসিয়া। ইমানদার মুসলিমের উপর দায়িত্ব হচ্ছে শাসকের কথা শোনা এবং আনুগত্য করা, যতক্ষণ পর্যন্ত মাসিয়াতের নির্দেশ, অবাধ্যতার নির্দেশ না দিবে। তাই এরপরে কি বলছে, ওয়ালা নানযু ইয়াদাম মিন তাআ, আনুগত্যের হাত গুটিয়ে নিব না। আমরা হাত প্রসারিত করি না, গুটানোর প্রশ্ন আসে না। আমরা কি হাত প্রসারিত করছি? মানে আমাদের তো বায়াতে নেয়নি, জোর করে ক্ষমতায় আছে, তারপরে ক্ষমতা থাকলেও তার মানতে হয়। এই জন্য আমরা কি করতে হবে, এই ওসিলা দিয়ে যে আমাদের শাসক না, আমরা যা ইচ্ছা তা করবো, এটা কিন্তু ঠিক না। বুঝে আসছে? আপনি যদি দেখছেন ইস্তাতাব্বাল আমন, ইস্তিকরার, দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরে আসছে, তখন আপনি এটা বলার ক্ষমতা নাই যে আমি তো তারে কোনো ভোট দিইনি, আমি তো তার পক্ষে চলি নেই, অথবা তার বিপক্ষে হাঁটি, বা তার, সুতরাং আমি তো, সে আমার শাসক না, এটা বলা যাবে না। যদি সে ইমানদার হয়, তাহলে সে আপনার কি শাসক। ইমানদার না হলে সে আপনার শাসক না, তবে তার বিরুদ্ধে বের হওয়া যাবে না, বিভিন্ন কারণে আমরা বলছি। বুঝে আসছে? কয়টা ভাগ আমরা বলেছি। এর অর্থ হচ্ছে আপনি তার থেকে আনুগত্যের হাত কোনোভাবে গুটিয়ে নিবেন না, যতক্ষণ পর্যন্ত শরীয়ত বিরোধী না হবে। এটা হলো মূল কথা। জি, এরপর সুবহানাল্লাহ। আপনি খেয়াল করছেন, সুন্নাত ওয়াল জামাতের অনুসরণ করি, আমরা কি বলি? আহলুস সুন্নাতি ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাতের বৈশিষ্ট্যগুলো, একটা বই আছে, পড়বেন আপনারা, যেটা বাংলা অনুবাদ হয়েছে মনি মুক্তা বোধ নাকি, নাম কি বলছিলাম বা, ইমানি মনি মুক্তা, ইমানি মনি মুক্তা। এই বইটাতে আপনারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বৈশিষ্ট্য পাবেন, অনেকগুলো বৈশিষ্ট্য এখানে পাবেন আপনারা বইয়ের মধ্যে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বৈশিষ্ট্যগুলি ধারণ করেন।
আহলুস সুন্নাত ওয়াল জামাত কেন হতে হবে এটাও আমরা জানি সেখানে, তাই না? কেন? আহলুস সুন্নাত ওয়াল জামাতের অর্থই হচ্ছে আমি কোনো আলাদা দল তৈরি করি না। যে ব্যক্তি আলাদা দল তৈরি করবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানহাজ না। এটা ইবনে তাইমিয়া বলে গেছে। ইবনে তাইমিয়া আলাদা দল করে নাই, শাসকের সাথে মিলে যুদ্ধ করেছে, ভিন্ন মতে তাও যুদ্ধ করেছে। ইমাম আহমদ আলাদা কোনো দল তৈরি করেন নাই, বরং নিষেধ করেছে শাসকের সাথে মিলে তিনি সবকিছু করতে বলেছেন আমাদের। আর শাসক তখন কোরআনকে সৃষ্ট বলতো যে কুফরি, তারপরেও তিনি তার বিরুদ্ধে নামেন না, কারণ মুসলিমদের ক্ষতি হবে, কারণ কাফেররা সেখানে লোভ করবে, এইটা সুযোগ দেয়া যাবে না। বুঝে আসছে? এর বিপরীত যতক্ষণ তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে মেনেই চলতে হবে। এই জন্য আমরা নাত্তাবিউ সুন্নাত ওয়াল জামাত, আমরা সুন্নত মানবো। সুন্নত কার? সুন্নত রাসূলের এবং সাহাবারও। আলাইকুম বিসুন্নতি খুলাফার রাশিদিন। কিন্তু যখন সাধারণভাবে সুন্নাহ বলা রাসূলের সুন্নতে বুঝে, তো এই সুন্নতকে আমরা অনুসরণ করে চলবো। আর একটা জিনিস রাসূল এবং সাহাবীদের সুন্নাত, খলিফাদের সুন্নাত ওয়াল জামা, আর আমরা একতাবদ্ধ থাকবো। একতাবদ্ধ কেমন থাকবে? কুফরি সহ, বেদাত সহ, টুপি দাঁড়িয়ে দিয়ে, টুপি দাঁড়িয়ে পিছনে টুপি দাঁড়িয়ে দিয়ে, এদেশে টুপি দাঁড়িয়ে ঐক্য চিরজীবন চলে আসছে। হ্যাঁ, নাকি ওইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা, এটা হলো মানদণ্ড। এটা মানদণ্ড না, এগুলি তিনটে মানদণ্ড। এগুলি হচ্ছে বাহ্যিক ঈমান হওয়ার পরিচয়। বুঝে আসছে? বাহ্যিক ঈমানদার এরা হলে, কিন্তু যারা এর বাইরে চলে গেছে ওদের সাথে আপনি থাকতে পারবেন না। ওইটা আপনি ফোরকা তৈরি করার অপরিক হয়েই গেছে অলরেডি। আকীদাগত বিচ্ছিন্ন হলে মানুষ আর এক থাকে না। ফিকহ মাসলা বিচ্ছিন্ন থাকলে এক থাকে, কারণ সাহাবায়ে কেরামের মধ্যে মতভেদ ছিল, তাবেঈদের মধ্যে মতভেদ ছিল, ইমামদের মধ্যে মতভেদ হয়েছে, যুগে যুগেই ফিকহ মাসলাতে কি ছিল? মতভেদ হয়েছে। কোনোটা ফরজ কারণে, কোনোটা সুন্নত কারণে মতভেদ হলো না। তাই বলে কি একে একজনকে বাদ দিয়ে দিবেন? না। এটা হলো এইটা ভিন্ন মত হলে কি হয় না, এটা দ্বারা কি হয় না, ফোরকা হয় না, এটা দ্বারা জামা ঠিক থাকে। কিন্তু যদি আপনি মনে করেন একদল মনে করে সাহাবীরা কাফের, নাউজুবিল্লাহ, তার সাথে আপনার কোনোভাবেই কি হতে পারবে না। কারণ এই জামাত উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে সাহাবাদের জামাত অনুসরণ। সাহাবা যে মতের উপর ঐক্য ছিলেন সেই মতটাকে আপনাকে কিসের উপর ঐক্য থাকতে হবে। এরপরে যদি আপনি একাও থাকেন তাও আপনি জামাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই আমাদেরকে বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, এবং তিনি এটাও বলেছেন যে এরা নুজ্জা মিনাল কাবাল, বিভিন্ন গোত্র থেকে উত্থিত হবে, এদের সংখ্যা কম হবে, কম হবে, একসাথে থাকবেন। তো এদের জন্য জামাত বলতে কখনো এটা বুঝাই নাই যে সবাইকে নিয়ে, যে আকীদা খারাপ, যে শিয়া, যে খারেজি, যে রাফিজি, যে কাদারি, যে জাবারি, যে এগুলিকে নিয়ে আমরা ঐক্য করব। এইটাই হচ্ছে ধ্বংসের মূল। এইটা ধ্বংসের মূল। আপনাকে এই জায়গায় কি করতে হবে? স্পষ্ট বলে দিতে হবে যে আকীদাগত যেখানে কুফরি আকীদা, শিরকি আকীদা আছে, বা যে সমস্ত মাসআলায় ভয়াবহ রূপ আছে আকীদার, ঈমান নিয়াতের আছে, তাওহীদের সমস্যা, সেই জায়গাতে আগেই ভাগ হয়ে গেছে। এখানে আমি জাস্ট উপরে দিয়া ল্যাব দিয়ে দিলাম, এটা কিন্তু থাকবে না। বুঝছেন তো? 6 তারা দেখে আসছে একটু আগে, ফাটল ধরছে বড়। তোরা কি করছে? আমার থেকে ধোঁকা দেওয়ার জন্য হয়তো কি করছে, ওইটার মধ্যে উপর দিয়ে প্রলেপ দিয়ে দিচ্ছে। এখন কি হয়েছে, কিছুক্ষণ পর আবার ফাইটে উঠছে, এটা কিছু পড়েও গেছে। তো আপনি এই প্রলেপে থাকবে না। বুঝলেন তো? কারো যদি কোনো ক্যান্সার হয়, আসলে যে একেবারে সুন্দর সুন্দর কাপড় বসেই থাকে, এটা কি চলবে? কি করতে হইব? ক্যান্সারটাকে আউট করতে হবে। কথা বুঝেন নাই? কিন্তু কারো যদি কোনো কাপড় ছিঁড়া থাকে তালি দিলেও চলে, কিন্তু যদি কোনো কাপড় নিচের কাপড় না থাকে, পাখির ব্যান্ডে চলে না। বুঝলেন? নিচের কাপড়টা হলো আপনার দূরে রাখতে হইব, আকীদা আপনার শুদ্ধ করতে হবে। কথা বুঝেন? আকীদা শুদ্ধ হচ্ছে কার মতো করে? মা আনা আলাইহি ওয়া আসহাবি।
রাসূল এবং সাহাবীদের পদ্ধতিতে আকীদা আপনার শুদ্ধ করতে হবে। তাহলে ওয়া নাত্তাবিউ সুন্নাতা ওয়াল জামা, আর আমরা অনুসরণ করব সুন্নাত ওয়াল জামাতের, সুন্নতের এবং জামাতের, এটা অনুসরণ করে চলবো। আমরা সুন্নাহকে মানবো। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ এটা বলতেন আর কি, যে আমরা আকীদা ও সুন্নাহ এইটার উপর ঐক্য করবো, সুন্নাহর উপর ঐক্য করতে চাই। এই সুন্নাহ যদি আকীদা অর্থ হয় তাহলে একেবারে একটাই যথেষ্ট। আর এই সুন্নাহ যদি কোনো হয় রাসূলের সুন্নাত, তো এটার উপর ঐক্য করতে পারবেন আপনি, কিন্তু ঐক্য না হইলেও আপনি বিরোধিতা করতে পারবেন না, কারণ সুন্নাত আর ফরজ না। আদর্শ অর্থ হয় তাহলে ঠিক আছে, আদর্শ অর্থ হয় তাহলে ঠিক আছে যে আমরা সুন্নাহ এবং আকীদার উপরে ঐক্য করি। আর যদি শুধু ঐক্য, কমপক্ষে আকীদাতে ঐক্য হইতে হবে। আকীদা ঐক্য হলে আল্লাহকে মানার পরে, রাসূলের মানার পরে কোনো মতভেদ থাকবে না। কারণ মৌলিক আকীদাতে কোনো সাহাবী কোনোদিন মতভেদ করে না। এই কথাটা কে লিখছে? ইবনে তাইমিয়া কোথায় লিখছে বলেন তো? ফাতাওয়াল হামাবিয়ার কথা পাইছেন না? ফাতাওয়াল হামাবিয়া শুরুতে কে কে পড়ছেন ফাতাওয়াল হামাবিয়া? মাশাআল্লাহ। আর কে? 2, 3, 4, 5 ফাতাওয়াল হামাবিয়াটা পড়তে হবে না পুরোটা? এখানে আছে? এখানে আছে? এবং পড়ে নেবেন ইনশাআল্লাহ। কেন পড়বেন? এটা পড়লে আপনি দাগ দিবেন, আপনি বুঝতে পারবেন। কোথাও ভুল হলে আমারে বলে দিয়ে, আমি সামনের ইয়াতে শুদ্ধ করে নিব, সামনের ছাপায়। কিন্তু না পড়লে তো কিছুই বুঝবো না। আপনি পড়বেন, পড়ে যেখানে যেখানে আপনার মনে হচ্ছে মাসালাটা কিরকম হইলো এটা আমাদের জানেন, কেমন, কিন্তু পড়তে হবে আপনাদের। তাহলে নাত্তাবিউ সুন্নাত ওয়াল জামাত কি বুঝে আসছে? আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিপরীত হচ্ছে আহলুল বিদআহ ওয়াল ফুরকা। আহলুল বিদআতে ওয়াল ফুরকা, এইটাকে তিনি বলছে ওয়ানাজতানিবু শুযুযা ওয়াল খিলাফা ওয়াল ফুরকা। আমরা শায মত, বিরল মত নিব না। কিন্তু আমাদের দেশে একটা গোষ্ঠী শুধু বিরল মত পছন্দ করে, এটা বিশাল গোষ্ঠী, বিরল হলে পছন্দ হয় বেশি। এইটাও সালাফদের নীতির বিরুদ্ধ। বিরল মত দেওয়ার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে প্রসিদ্ধ সুন্নত আমল করা। এই জন্য সালফে সালিন বলতেন, মান তালাবা গরিব আল হাদিসে তাজান্দাখা, যে কেউ গরিব কি হাদিস আছে এটা আমল করার জন্য নিয়ে আসে, সে জিন্দিক হবে। কারণ গরিব হাদিস, হ্যাঁ আপনি জানবেন যে এটাও হয়েছিল, কিন্তু এটাই আমল করতে হবে এটা না। ধরেন আপনি উদাহরণ দিচ্ছি, 2 সাইজার মাঝখানে পায়ের উপরে বসা যায় আছে, পা খাড়া করে দিয়ে, হ্যাঁ মানে ইয়ার উপরে, গিরের উপরে, পায়ের কি গোড়ালির উপরে বসা যায় আছে, কিন্তু আপনি এটার প্রসার করতে দূর পালা হয়নি, জায়েজের সুরত। এখন তো আপনি বলেন যে সবাই আমরা কি করো, পা বিছানো ছেড়ে দিয়ে সবাই আমরা পায়ের উপরে বসে থাকবো, তো এটা কি হবে? এটা শুধু হবে, কারণ এটা এটা হয়েছে জায়েজ বোঝানোর জন্য। কিন্তু আপনি জায়েজ বোঝানোর মধ্যে রাখেন, কিন্তু আপনি ওই যে স্বাভাবিক সুন্নতটাকে আপনি ইগনোর করতেছেন। স্বাভাবিক সুন্নত হলো পা বিছিয়ে বসে। তাহলে এইটাই চিন্তা রাখতে হবে, সবসময় মনে করতে হবে যে সুজুজ গুলি কোনোভাবেই প্রমোট করা যাবে না। সুজুজ গুলি যতটুকু জায়েজ থাকতে হবে, সব প্রয়োজন মোতাবেক। দাঁড়িয়ে পেশাব করার বিধান কি রে? জায়েজ না? তাই বলে কি আমরা মানুষের বলবো এই দাঁড়িয়ে পেশাব কর, এখন থেকে সব দাঁড়িয়ে পেশাব করে? বলবো না। বিপদে পড়লে দাঁড়িয়ে পেশাব করবে, অবস্থা অনুসারে দাঁড়িয়ে পেশাব করবে। তার যদি কোনো বসে পেশাব অসুবিধা, দাঁড়িয়ে পেশাব করবে। কিন্তু তাই বলে দাঁড়িয়ে পেশাব করাটাকে কি করা যাবে না, এটার আদত অভ্যাস, এটাকে প্রমোট, মানে জায়গা জায়গা শুধু এই জন্য দাঁড়ানো, পেশাবের জায়গা শুধু মোবাইল যেটাকে বলে খাড়ি পেশাব করতে বলতে হবে, এটা তো বাধ্যতামূলক কোনো কিছু করার নাই, বুঝলেন না? তাহলে আপনি যেই সুন্নতটা সবচেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে বেশিরভাগ সময় কি করছেন? বসে পেশাব করছেন। 1 বার বা 2 বার তিনি কি করছেন? দাঁড়িয়ে পেশাব করছেন, যেটা হাদিস বর্ণনা করছেন মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটা। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা অস্বীকার করছেন। কেউ যদি বলে রসুল দাঁড়িয়ে পেশাব করছে, তাহলে বিশ্বাস করিও না, কারণ যদি ঘরে এটা করেন নাই, দেখতে রসুল তো ঘরে দেন। এটা একদিনের ঘটনাকে আপনি এটাকে যদি কোনো আপনি প্রমোট করতে যান, তাহলে কি হবে? মূল যে সুন্নতটা এটা চাপা পড়ে যাবে। আমি বুঝতে পারছি কথাটা? অনেকে আছে একদিনের ঘটনাকে প্রমোট করার জন্য ব্যস্ত হবে, যেমন রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকা, এটা তো ঠিক আছে সুন্নাত, তাই না? কিন্তু একদম জোরে বলছে দেখে এখন সবাই সবসময় জোরে বলতে থাকবেন, তাহলে আপনি আস্তে বলা সুন্নতটাকে কি করছেন? আপনি এটাকে তাহলে নিচে ফেলা দিচ্ছেন, এটা তো হবে না। কারণ এটা হলো, হ্যাঁ আপনি মাঝে মধ্যে বলতে পারবেন, কি জন্য? মানুষকে জানানোর জন্য। এখানে কি আছে?
জোরে বলা আছে, রব্বানা লাকাল হামদ একটা জিনিস আছে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান আছে না, এটা বলতে পারবেন। এটা বোঝানোর জন্য, জানানোর জন্য রাসূল এটাই করছেন। একদিন তিনি নামাজ পড়ছেন কোথায়? মিম্বরের উপরে। নামাজ পড়ছেন কেন? দেখানোর জন্য সালাত পড়তে হয়, দেখানোর জন্য। একদিন পড়েই দেখেছি। তাই বলে এখন যে আমি বলে যে আমরা সব এখন থেকে মিম্বরের উপর নামাজ পড়বো, তো লইব না, এটা স্বাভাবিক সুন্নত না। তাহলে এই সুজুজটা খুব খারাপ জিনিস। আমার এক উস্তাদ ছিলেন, নাম ছিলেন আলী আসুদাইস। আলী আসুদাইস, তিনি শেখ সুদাইসের আত্মীয় আর কি। নাম শুনেছেন সুদাইস? হ্যাঁ, আব্দুর রহমান সুদাইস। তো উনি একটা থিসিস লিখছে আর সুজুদ। তো ওটার মধ্যে যে সমস্ত জিনিস আছে, মাসালা আছে, এগুলি পড়ার পর আমি বললাম, ওস্তাদ আমি তো নিজে এখন এগুলি দ্বারা প্রভাবিত হয়েছে। শেষের পৃষ্ঠাটা আগেবার পড়বা, ওখানে লেখা আছে। আমি এগুলি লিখছি শুধু দূরে থাকার জন্য, এগুলি আমল করার জন্য লিখিনি। তো আমি ওনার লিখে দিছিলাম আর কি। তখন আমরা তো একটু অভাবী ছিলাম, তো কম্পিউটার দিলে আমি লিখে রেখে দিতাম। তো আমাদের টাকা দিত ওনারা। মানে এটা হলো তো এই নয় আমি লিখছি এটা না, মানে আমার কম্পিউটার ঢুকানোর জন্য দায়িত্ব দিতে দিচ্ছি। আর কম্পিউটার জানতাম তো, একটু কাজ ছিল টাইপ করা। তো আমি বললাম, ওস্তাদ বইটা পড়ি তো আমি মাঝে মধ্যে মনে হয় যে এটা তো করা দরকার না, আমি এটার জন্য বলে পড়াইছি না, আমি এটা লিখছি এই জন্য যে কেউ যেন সাজ আমল না করে, দূরে থাকে, উল্টা পাল্টা বুঝিও না। তো এই জন্য আল্লাহ ইয়াহফাজু এখনো আছে আমাদের ইউনিভার্সিটি টিচার। তো যেটা বলতেছে আমাদের রাজ ইমামরা কি বলছেন, নাজতানিবু শুধু যে কোনো বিরল মত নিয়ে বাড়াবাড়ি করাটা কি নয়, ঠিক নয়। ওটা নিয়েই করতে হবে এই চিন্তা ভাবনা যারা করে বিপদে ফেলে আনে। এইটা সাধারণত যারা ইবনে হাজমের অনুসারী আছে এরা করে, ইবনে হাজম জাহির অনুসারী, এরা এই মত নিতে পারলে খুব খুশি হয়ে যায় যে একটা তো পাইছি, বিরোধী একটা করতে হবে। এর মধ্যে একটা কি জানেন, গোড়ার গোস্ত খাইতেই হইব। আচ্ছা, জীবনে একবার খাওয়া এটা পরের কথা, কিন্তু এখন কি জানেন, ঘোড়া জবে করতে হবে চিন্তা ভাবনা করে মানুষ চলতেছে। আপনারা আমাদের গাজীপুরেও করছে, গাজীপুরে পুলিশে দৌড়াইছে, ঠান্ডা হয়েছে। ঘোড়ার গোস্ত তুই খাবি, অভাবে পড়লে কোনো আপত্তি নাই, বিপদে গোড়া মরে যাচ্ছে জবে করে খাবি। কিন্তু এখন গরু বাদ দিয়ে যত গোড়া সব জবে করে বলতে হবে, এটা আবার কোন সুন্নত পাইছো তোরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সারা জীবন ঘোড়ার গোস্ত খাইছিল না একবার খাইছিল? কেন? অভাব ছিল, এটাই বাস্তব কথা। তাই বলে তুমি ঘোড়ার গোস্তটাকে এটা প্রমোট করবে খাওয়ার জন্য, গরুর গোস্ত আর ছাগলের গোস্ত কি প্রমোট না করে, এটা তো তুমি স্বাভাবিকতার বিপদ দেখেছো। এটা তো একটা ট্রেন্ড চালু করছে। আমি একজনকে বললাম যে এটা আমি এই সুন্নত জারি করার পক্ষে আমি না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঘোড়া কিয়ামত পর্যন্ত তার কপালের মধ্যে আল্লাহ কল্যাণ লিখেছেন, থাকবেই। এখনো যদি যুদ্ধ হয়, যুদ্ধের মধ্যে সব শেষে কি যুদ্ধ হয় জানেন তো? ঘোড়া। এখনো ঘোড়া লাগবে, ঘোড়া ছাড়া যুদ্ধ করতে শেষ করতে পারবেন না আপনি। কারণ যত কিছুই করেন, আপনি যখন ঢুকবেন গাড়ির রাস্তা বন্ধ, ঘোড়া কিন্তু লাভ দিতে পারে। হ্যাঁ, 10 লাভ দিতে পারে ঘোড়া। আপনি পার হইতে হলে অন্য কিছু দিয়ে রাস্তা পার হইতে পারবেন না, অন্য কিছু দিয়ে আপনি স্থল যুদ্ধে আগাইতে পারবেন না, আপনাকে ঘোড়া লাগবেই, কিয়ামত পর্যন্ত লাগবে। রাসূল বলছে এটা সত্য। আল খাইলু মাকুদুন ফি নাওয়াসিহাল খায়র ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘোড়ার কপালে কল্যাণ লেখা আছে। সুতরাং এই সুজুজ থেকে দূরে থাকতে হবে। ঘোড়ার গোস্ত খাওয়ার জন্য ব্যস্ত হওয়ার দরকার নেই। জায়েজ আছে, কেউ বিপদে পড়লে খাবে, অথবা ঘোড়া মরে যাচ্ছে খাবে, অথবা ঘোড়া বেশি হয়ে গেছে না খাই পারতেছেন, এটা আলাদা কথা। কিন্তু যদি আমি এটাই করি যে এখন থেকে আর গরু বাদ দিয়ে ঘোড়া খাবো, তো এটা অন্যায়। গরু খান, ছাগল খান, ভেড়া খান, তাই না, মহিষ খান। তাই বলে আপনার নাম মহিষ খান না, ঘোড়া খান, ঘোড়া খান না। আচ্ছা, তো আপনি এটা খান, কিন্তু তাই বলে আপনি হ্যাঁ ঘোড়া জবে করেন না। হ্যাঁ, ঘোড়া জবে করেন না শুধু শুধু। হ্যাঁ, যদি মনে হয় ঘোড়া এটা কি করবো, বেশি হয়ে গেছে, এগুলি চলে না, এটা এখন আর ভাগ নিতে পারে না, তো ফেলে দেবেন কেন? এটা জবে করে খেয়ে বলবেন জায়েজ। কিন্তু আপনি ঘোড়া খাওয়ার প্রতিযোগিতা নেবেন না, কারণ সুজুজ ইসলামে নাই। ঘোড়া কম, তারপরে এরা মনে করে ঘোড়া বেশি গেছে। আপনি কেন ঘোড়া ফালে? আরে ফাললে এটা অন্য কাছে লাগাবেন,
কিন্তু মাল টানাতে অনেক সুন্দর ঘোড়া মাল টানতে পারে, জানেন তো, অনেক সুন্দর মাল টানে ঘোড়া অভ্যাস করলে। এমনকি আপনি খামারও কাজে লাগাতে পারেন ঘোড়া দিয়ে। তাই বলে আপনি এটা খাওয়ার চিন্তা করে বসে রয়েছেন, তো আপনি গরু খাবে কে, ছাগল খাবে কে, অন্যগুলি খাবে কে? মানে আপনি এটা খাওয়ার জন্য নয়। আল্লাহ কোরআনে কেমন বলছে, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা, কি বলছে, লিতারকাবুহা ওয়া জিনা, সওয়ারের জন্য এবং সৌন্দর্যের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য কি বলছেন, ঘোড়া বলছে একটা ঘোড়া তার যুদ্ধের জন্য, একটা ঘোড়া সৌন্দর্যের জন্য, একটা ঘোড়া কিসের জন্য? হ্যাঁ হ্যাঁ, বাহনের জন্য। তাহলে বোঝা গেল যে 4 নম্বরটা রাসূল বলে দিতেন যে তাহলে খাইয়ে ফেলো। খাইছেন এক সময় অভাব ছিল বলে, এবং এটা প্রয়োজনে খাইতে পারবেন, কিন্তু তাই বলে এটাকে ট্রেন চালু করে দেয়া, এটা সুযোগ। কিছু কিছু ভাই সুযোগ খুব পছন্দ করে, কেমন সাজটা ধরবে এই চিন্তায় ব্যস্ত থাকে। এই সুযোগ ইসলামে কোনোভাবে প্রমোট করার কথা বলে নেই। ওয়াল খিলাফ, আর একটা হচ্ছে শুধু শুধু মতভেদ তৈরি করা। শুধু মতভেদ বুঝছেন তো, এটা কি জানেন তো, ওনার পিছনে নামাজ হবে না, কারণ তিনি শফি এদান করছে, অথবা ওনার পিছনে নামাজ হবে না কারণ তিনি আমিন দূরে বলছেন। এটা মতভেদের জায়গা, এখানে আপনি খেলাফ তৈরি করেন না, এটা জায়েজ আছে এখানে, বুঝছেন তো। অথবা তারা 3টা বাজে নামাজ, 3:30 বাজে নামাজ পড়ে ফেলছে, আমরা এখান থেকে চলে যাবো, তারপর চলে গেছে তোর উস্তাদেরা, তোর বন্ধু। হ্যাঁ, এই জন্য তারা উল্টাটাও হতে পারে, উল্টাটাও হতে পারে। এটার উপরে তো আমি একটা আলোচনা আছে, তাই না, দেখছিস ফেসবুকে একটা আলোচনা আছে, বিয়ে না করলে কি তার ইমামতি জায়েজ আছে কিনা। সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম, এই যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, তিনি নামাজ পড়াইতেন, ওই সময় বিয়ে তো দূরের কথা, কিন্তু আর আমর ইবনে সালামা নামাজ পড়াইতেন, কয় বছর বয়স ছিল? 7 বছর। বিয়ে করে বলছে, তবে এমন এমন সব মাসালা নিয়ে জীবনে কেন কেউ শুনি নাই। এগুলি হচ্ছে কিছু কিছু মানুষের আছে বুদ্ধি, এরা 2 জনের বুদ্ধি আছে। একজন হচ্ছে নিজেও বিয়ে করতে চাচ্ছে, আর বাড়ি যে বলছে যে ওরা আমার ইমামতি ছাড়া দিচ্ছে, বিয়ে করে না দিকে, তো হুজুর তাড়াতাড়ি করে, হ্যাঁ আবিদের মতো নাকি রে, না না ওইটা করে না, যাক ছেলে ভালো। তো এরকম কিছু মানুষ। আবার কিছু মানুষ আছে, হ্যাঁ, হেরাও দুষ্ট, হেরাও চায় যে ইমাম ভুল করছে, কারণ তোর মন ঠিক নেই। সুতরাং বিয়ে করাই তো মন ঠিক হইবে, ভুল এমনিও করে, ভুল করে না। সালাতের ভুল কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1-2 বার হয় নাই? হয়েছে কিনা? হয়েছে। তো সুতরাং ভুল হতেই পারে, কিন্তু শুধরানো দেওয়া দায়িত্ব, শুধরাই দিতে হবে, তাই না? এটা হলো নিয়ম। কিন্তু এটার সাথে বিয়ের সম্পর্ক তৈরি করা যাবে না। এমনি বিয়ে হলো মানে আমি করবা তাফালিতে যাবো, যে ব্যক্তি ঘর করার সামর্থ্য রাখে সে বিয়ে করবে, আলাদা আলাদা থাকার সামর্থ্য। 51বর্তী না, 51বর্তী সিস্টেম ইসলামে নাই। মা রাগ করবে, বাপে রাগ করবে যদি কোনো ছোট ভাইরে আলাদা করে কথা বলি, ছোট ভাইরে পর্দার কথা বলি, এটা ইসলামে নাই। এটা হিন্দুদের রেওয়াজ, হিন্দুদের কাজ, কথা বোঝেন, এটা ইসলামে নাই। যদি এই জন্য আপনি বাবার ঘরে থাকতে হলে আপনি আগে সিদ্ধান্ত নেবেন যে কেমনে পর্দা করবেন। আর নিজে ঘর করতে থাকেন আলাদা, এই জন্য বা বলছে। বা 2টা অর্থ আছে, একটা হচ্ছে ঘর করা, একটা হচ্ছে শারীরিক সমর্থ, 2টাই অর্থ হচ্ছে। বুঝে আসছে কথাটা? এর নাম বলা বাউয়া হু মানজিলান, তোমাকে বাড়ি বানাইছে। যাকাল্লাযী বাউয়া আল বাউয়া মাক্কাতা মানজিলান, অমুকে যে মক্কাকে ঘর বানাইছে। রব্বি আনজিলনি মুবাওয়া সিদক, আনজিলনি মুনজালা সিদক ওয়া আখরিজনি মুখরাজ। আর কেন আছে বাউয়া, ও ইজ ওয়াইজ বাউয়া না লি ইব্রাহিম মাকান আল বাইত, এখানে তার কুয়ার অর্থ আসে। বা আর এই শব্দ মূলটা বা এক অর্থ, বাউয়া আরেক অর্থ, কিন্তু বা বাউয়া কাছাকাছি হওয়ার কারণে 2টা অর্থ মুশতারাক হয়। কারণ আরবি ভাষাতে শব্দ যদি কোনো মূল হয় এর মধ্যে একটা মিল থাকে, মাদ্দা একটা কিন্তু শব্দের মধ্যে একটা অর্থগত মিল থাকে। যেমন নুন আর ফা যত জায়গায় ক্ষেত্রে হবে তার অর্থ হইলো খরচ অর্থ হবে। নাফাক হইলো খরচ, আর নাফার হইলো বের হওয়া, মানে বের হইলে, বুঝছো তো। আর নফল হইলো অতিরিক্ত হওয়া। নু আর ফা একত্র হলে এটার অর্থ সবসময় কি হয়? ছেড়ে দেওয়ার অর্থ। এটা কে লিখছে? সর্বপ্রথম লিখছে এটা ইমাম, আমি চোখে সর্বপ্রথম মনে হয়েছে ইমাম বাইজাবি লিখছে তার
তাফসীরের মধ্যে সূরা বাকারা তাফসীরের মধ্যে প্রথম পৃষ্ঠায় পাই ইউনফিকুন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়া তাফসীরের মধ্যে সুন্দর আছে। অনেক আগে পড়ছি না, সম্ভবত আজ থেকে 40 বছর আগে। গেল সবাব এর আগে পড়ে ওয়াল ফুরকা, এবং বিচ্ছিন্নতা অনুমোদিত না। বিচ্ছিন্নতা কিভাবে হয় আমরা একটু আগে বলেছি। বিচ্ছিন্নতা কেমন হয়? মত দি আগেরগুলি হচ্ছে বিচ্ছিন্নতা হয় সবসময় আকীদাগত বিষয়, আর আগেরগুলি খেলাফ হয় মাযহাবী বিষয়, আর সুজুদ হয় একেবারেই বিরল জিনিস নেয়া, যেগুলো সাধারণত প্রচলিত নাই। যে দেশে যেটা প্রচলিত না আপনি এটা জোর করে পছন্দ করবেন না, বুঝলেন তো? হ্যাঁ, সুন্নত হলে পছন্দ করবেন, কিন্তু যে জিনিস সাধারণ মাসালা, ধরেন কথার কথা একটা বলি, আমাদের দেশে মেয়েদেরকে খতনা করানো হয় না, কারণ আপনার মনে হলো যে মেয়েদের খতনা করাবো তো কি বিপদ লাগাইবে জানেন তো, আপনার সব আগুন লাগাই দিবেন সারা বাংলাদেশে। মেয়েদের খতনা তো মাকরুমা, প্রয়োজনের তাগিদে করা, প্রয়োজনের তাগিদ। কিন্তু এটাকে যদি আপনি সুন্নত বানাতে চান তাহলে বিপদ দেখে আনবেন। এইটার উপর দেখে একজনের মাসলা লিখে ফেলেছে, একজন আমার কাছে আসছে তার বউরে খতনা করাইতে, বউ রাজি হয় না কেন, বউরে তালাক দিয়ে দিল। পাগল হয়ে গেছেন নাকি? কয় না আমি সুন্নতের উপর আমল করি। কে সুন্নত আপনার কুচিটা? সত্যি বুঝেছ তো কথাটা, কারা নাম বলবো না, একবার আহলে হাদিস হয়েছে আর কি, নতুন করে সে এখন হাদিস উল্টা করতেছে। তো আমি তারা বুঝাইতে পারি না যে এটা তো এই অর্থ, এটা না। না না আমি তো সুন্নতুল আপনার আপনি সুন্নত আমার কাছে কেটা কইছে না, এটা আমল করতে পারে, আপনি আমার থেকে দূরে সরে দেন, আসবেন না আমার কাছে, তারাই দিছি। কারণ কার কাছে যান হে সুন্নত বলে দেয়। এই জন্য মানুষ কখনো কখনো কি হয়, নিজে মুফতি হয়ে যায়, আলেমের মত নিতে চায় না। এরা বেশি ক্ষতি করেছে। আমরা নিজে মুফতি হইয়া আপনি বেশি ক্ষতি করেন। আলেম দ্বীনের কাছ থেকে শিখতে হবে আপনার কোন ফতোয়া আমল করতে হবে, কোন ফতোয়া কোথায় আমল করতে হবে, এটা শিখার দরকার আছে। তো যেটা বলতেছি যে আমরা সুন্নতের এবং জামাত থাকবে। সুন্নত জামাতের বিপরীত হচ্ছে কি? বেদাত, সুজুজ, খেলাফ, ফরকা। এই চারটা জিনিসের উপর থেকে দূরে থাকতে হবে। এই চারটা জিনিস যদি থাকে তা আপনি কোনোদিনই সফল হতে পারবেন না। উম্মতের মধ্যে ক্ষতির কারণ হবে সবচেয়ে বেশি। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই মদিনায় গেছে। তখন বলা হলো যে ইমাম মালিকের পিছনে নামাজ পড়বেন কেন? মালিকের তো রক্ত বেরোও যায় না, হয়তো তিনি সিঙ্গা লাগাইছেন, হয়তো তিনি রক্ত বেরোচ্ছে অজু করেন নাই, আপনি ওর পিছনে নামাজ পড়বেন, তাই না? কি পেস লাগাইছে? তিনি কি বলছেন? আমরা মতভেদ করবো, কিন্তু তাই বলে নামাজ পড়বো না, এটা তো হইতে পারে না। এই মতভেদ তো কি না, এলমি মতভেদ। এটা কোনো আকিদাগত নাজায়েজের মাসালা না, এটা মানে আকিদাগত বিষয় না, এবং এটা দলিল শক্তিশালী এমন জিনিসটা যেটা আমার ইমান নষ্ট হয়ে যাবে, এরকম কিছু না, অস্বীকার করার জিনিসটা। তো বলবেন যে হ্যাঁ একটা তো নামাজও নষ্ট হয়ে যায়, যেটা আপনার বিশ্বাস। বাস্তবতা নামাজ নষ্ট নাও তো হইতে পারে। রক্ত বের হলে অজু ভাঙ্গে, এটা তো কোনো দলিল তো আসলে তো নাই আছে। হ্যাঁ, আপনার মুহাদ্দিস তো বলে আসছেন, কি কি দলিল আছে বলেন তো? ইল্লা মিন দামিন আও নাওহিন, এটা হাদিস শুদ্ধ না, এর বাকি অংশ বলে, বাকিটা বলে ইল্লা মিন দামিন আও রাফিন আও নাওমিন, হাদিস বলে না, এই হাদিসে এই অংশ শুদ্ধ না। হ্যাঁ, আর কোনো দলিল নেই যে রক্ত বেরোও যায়। বরং সাহাবী নামাজ পড়তেছিলেন কোথায়? যুদ্ধের ময়দানে নামাজ ছাড়েন নাই, নামাজ পড়তেছিল, রক্ত পড়তেছিল। তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু 3 দিন নামাজ পড়ছে রক্ত দিয়ে, রক্ত সহ। সাহাবায়ে কেরাম যুদ্ধের মধ্যে নামাজ পড়ছে, যে কাপড় সেটা দিয়েই পড়ছে, যে যুদ্ধের মধ্যে নামাজ পড়ছে। যুদ্ধের মধ্যে কোনদিন তারা আবার রক্তের কারণে অজু ভেঙে গেছে বলে নাই। পুজ রক্ত তো ময়লা, এটা তো আলাদা জিনিস। রক্ত তো কোনদিন দেখা হয় না। এমনকি ছোটখাটো জিনিস বাচ্চারা এগুলি তো ভাঙে না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তার একটা ফোঁড়া টিপসে নামাজ পড়ছে, অজু করেন। সুতরাং এগুলি আপনি প্রচার করার দরকার নেই। কিন্তু আপনি যখন জানবেন যে এই জায়গাগুলোতে আমার দলিল এরকম নয় যে আমি ওনাকে ইদার কারণে প্রকট তৈরি করবো, তাহলে আপনি এখানে চুপ থাকেন। ইমাম সাহেব যদি কোথাও রফিয়াদান না করে তার পিছনে নামাজ পড়বেন,
কিন্তু ইমাম সাহেব যদি বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, নামাজ পড়বেন না, কারণ এটা আকীদার বিষয় ধরছে। এটা এখন উল্টো হয়ে গেছে। এখন রফিদার না করলে এতে মসজিদ ছেড়ে চলে আসে, এই বেটা যে আল্লাহ সম্পর্কে আকীদা খারাপ, ইমান নষ্ট করছে, এই বেটার কোনো খবর নেই। বুঝলেন? চলেন এরপরে কি বলছে, এখন 7 নম্বর হচ্ছে আমরা জিহাদ মাদিন, জিহাদ চলমান থাকবে, জিহাদ কোনোদিন বন্ধ হবে না। জিহাদ বন্ধ হবে না এটা বলতে পারবেন? বাইরে বললে আপনার কি বলবো জানেন? সন্ত্রাসী। জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু জিহাদের এক এক সময় এক একটা রূপ আসবে। আমাদের মতো রাষ্ট্রগুলোতে কোনোদিনই কাফেরদের বিরুদ্ধে জিহাদটা অগ্রণী জিহাদ আসবে না। বুঝেন না কথাটা? অগ্রণী জিহাদ বুঝেন? জিহাদ 2 প্রকার, একটা হলো অগ্রণী জিহাদ, জিহাদ ইকদামি, একটা হলো জিহাদ দিফাই, প্রতিরোধমূলক যুদ্ধ, একটা হলো আক্রমণাত্মক যুদ্ধ। আমাদের মতো রাষ্ট্র যেগুলি, আমরা যে পরিবেশে আছি বর্তমানে, এই পরিবেশে আমাদের দেশে অগ্রণী জিহাদ আসবে না, কারণ আমরা এই যুদ্ধ করতে সমর্থ নই, এটা স্পষ্ট। আমাদের 1 মাস দূরের কথা, আমরা একদিনও যুদ্ধ করতে পারবো না পার্শ্ববর্তী দেশগুলির সাথে। এইটা বললাম না আর কি বাকিটা। এখন এই জন্য আমাদেরকে এই জিহাদের জন্য আওয়াজ দেওয়া ছিল না, আমাদের কোনটা করতে হবে, বাকি যুদ্ধগুলো সবগুলি করতে হবে। এইটা যদি রাষ্ট্রপ্রধান চায় তখন এগিয়ে যেতে হবে, না এটা করা যাবে না। সুতরাং যারা আপনাকে এই জিহাদের ডাক দিচ্ছে তারা পথভ্রষ্ট, সবগুলি পথভ্রষ্ট, এটা মনে রাখবে সবসময়। এটা কোনোদিনে তারা অনেক কিছু করে ফেললে হয় না, বুঝেন না? করে ফেললে এরপরে খবরটা চিন্তা করতে হয়। আপনি মনে করলেন যে এই ড্রাইভার বেটা যেহেতু জোরে চালায়, তার 10টা ঘুষি দিই, মাথায় একটা বাড়ি দেয়, এরপর গাড়িটা কোন দিকে যাবে এটা চিন্তা করেন। তো আপনাকে আগে চিন্তা করতে হবে যে এর পরিণতিটা কি হবে। আপনি বলেন যে যেহেতু আমাদের ফেলানিরে মারছে, আমরা 10 জন যাই ওদের 10টা কেলানিরে মারি ফেলেন, এটা আপনি করতে পারবেন না। এটা আপনি রাষ্ট্রীয়ভাবে ছেড়ে দেন, আপনার মুখের প্রতিবাদ হোক, কথার প্রতিবাদ হোক, কিন্তু আপনি এটা হাত দিয়ে যাবেন না, হাত আপনার দায়িত্ব আসে না। এখানে রাষ্ট্রপ্রধান এই বোকামি করবে না যে আমি এটা করতে গিয়ে আমার মুসলিম জনগোষ্ঠীরে বিপদে না ফেলে দেই, এই বিপদে না ফেলে দেই। বুঝেন না? আপনি যদি কোনো রাতের অন্ধকারে কারো মেরে আসেন, পরের দিন আপনারা মারলে কি হবে? পুরা 30,000 40,000 মানুষ মেরে ফেলছে। কোথায়? গাজাতে। আপনি কয়জন মারছিলেন? 1200, 1.5 লাখ মারছে। আমি প্রথম বলতেছি মানে যে বাচ্চা কাচ্চা সহ 1.5 লাখ মারছে। তাহলে আপনি 1200 মানুষ মারতে যাইয়ে আমার 1.5 লাখ হারাইছে, আপনি কি ভালো করছেন? আমার আপনি ছোট্ট একটা রাষ্ট্র, আপনার যুদ্ধ না করা উচিত, প্রতিরোধমূলক থাকা উচিত, কিন্তু আপনি অগ্রণী জিহাদে গেছেন, অগ্রণী যুদ্ধে গেছেন। আর বলে কি ওরা আক্রমণ করতো পরে এক বিধান, করার আগে আরেক বিধান। এখন যদি বলি যে ভারত তো আক্রমণ করবেই, আমরা শুরু করে দিই, হবে? এই হচ্ছে বোকামি, এই জায়গাটা বোকামির জায়গা। এটা যদি বলে কেউ, এর অর্থ হচ্ছে যদি এরপর আমাদের বিরুদ্ধে এরপর কেউ ইহুদি দ্বারা পাগল, এগুলো হচ্ছে কথার কথা। কিন্তু বুঝবে এই কথাটা যে এটা হচ্ছে যারা এটা করে তারা কি, তারা বোকার মধ্যে পুরা বোকা, আর কিছুই না। মানে তাদেরকে আহমক ছাড়া কিছু বলার নেই আমার। এটা দুনিয়া একটা হলো বিপদে পড়ে আমি সিদ্ধান্ত নিচ্ছি, একটা হলো বিপদে পড়ার আগে বিপদ ডেকে আনছি, দুটো একরকম না। এখন তো বলে এটা হইতো আল্লাহ তো লিখছে, এগুলি দিয়ে তো শয়তানের কারসাজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে কোনদিন শুরু করে দিয়েছিল না। আবু বসির আবু জন্দল দিয়ে কি দলিল দেওয়া যাবে না? কারণ তারা তাদের খাবার নাই, তারা বসে রাস্তার মধ্যে বসছে। হ্যাঁ, এটা আলাদা কথা, ব্যক্তি কেন্দ্রিক ডাকাতি। এটা রাষ্ট্রীয়ভাবে একটা পুরো ধরা কখনো অনুমোদিত না। কথা বুঝেন? একক জিনিস হলে বলা যায় যে এটা আমাদের কেউ না, এটা তার বিচার করে, এটা করতে পারতেন। কিন্তু আপনি ব্যাপক জনগোষ্ঠীর প্রতিনিধি হইয়া আপনি হামলা করবেন কোন জায়গাতে, আপনার দায়িত্ব বহন করতে হবে। এই বহন করতে যাই আমরা যা মারা গেছে এই দায়িত্ব কে নিবে? এতগুলি। আর যে বিল্ডিং গুলি ভাঙছে দেখছস তো, এটা পুরোটাই কি মৃতপুরি হয়ে গেছে, এগুলি কিছুই নেই। আরো 100 বছর লাগবে ঠিক করছি না। একটা সভ্যতা, 5,000 বছরের সভ্যতা, 5,000 বছরের সভ্যতা, এই গাজা 5,000 বছর সভ্যতা আপনি 2 বছরে বরবাদ করে দিচ্ছেন, একেবারে শেষ করে দিচ্ছেন। এটা ভাঙতে হতে সময় লাগবে, এটা ভাঙে উঠাতে হতে সময় লাগবে। যে কোনো দিন ভাঙতে হতে বিপদ আছে, এটা উঠে কেমন, কোথায় নিবি এটা?
আল্লাহ আমাদের হেফাজত করুন। তাহলে জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে, ইলা কিয়ামিস সাআহ। হ্যাঁ, কি ভূমি ধরে থাকা শরীয়তে অনুমোদিত না, মাসলাহাতের সাথে সম্পৃক্ত। মাসলাহাত বুঝছ, মাসলাহাত ইসলামের মাসলাহাত কোনটা দেখতে হবে, যে আমি ভূমি ধরে থাকলে মাসলাহাত বেশি না ভূমি না ধরে থাকলে মাসলাহাত বেশি। যদি কেউ মনে করে যে আমি ভূমি ধরে থাকলে আমার পিছনে যারা আসবে তারা সাহায্য করবে, আমি কষ্ট করে ধরে থাকি, তো ধরে থাকতে পারে। আর জানে যে ভূমি ধরে থেকে কোনো লাভ নাই, সব মরে যাবো, তো তার হিজরত করা ফরজ হয়ে যাবে। আমি তো বলিনি কিছু কোনটা, এরা দেখুক যে বিপদে আছে, আমি তো বলতে পারবো না। আমার দেশে হলে আমি বলতাম যে ভারতের সাথে যুদ্ধ আমি পারবো না, হিজরত কর, তো জায়গা পেলে আমার হিজরত তো জায়গা নেই, আক্রমণের চিন্তা ভাবনা করার আগে চিন্তা করে হিজরত কোথায় করবো। গাজা জায়গাটা হচ্ছে, তোমরা তো জানো গাজা জায়গাটা কিন্তু এটা ছোট্ট একটা জায়গা, এরকম একটা জায়গা, বুঝছো? এই পাশে কি সাগর, এই পাশে মিশর, আর অন্যদিকে কি ইসরায়েল। তো তুমি যে এরা আক্রমণ করছো, তুমি ভালো করে বুঝো তোমার সাহায্যকারী কেউ নেই। সাগর দিয়ে তুমি মনে করছো আসবে না, ইরানিরা আসবে না, সেটা কোনদিন কারো সাহায্য করছে? তোমার একটা পাগল। এইখানে মিশরীরা বলছে আমরা ক্যান্সেল করে দিলাম, আমাদের এখানে ঢুকতে পারবে না, এরা আগে শয়তান সীমানা বন্ধ করে রাখছে, চিল করে রাখছে। তুমি তো পালানোর জায়গা নেই, তো তুমি এখানে আক্রমণ করতে কোন আক্কা লেগেছিলে? কোন ইমান এটা? কি কারণে ওদিকে আক্রমণ করতে গেছে? এখন বলে যে আমরা আক্রমণ করছি, জিহাদ করতেছি, তো এটা হলো তোমার নিজের না বুঝার, এই বুঝার মধ্যে জিহাদ না, এটা জিহাদ, এটা হলো আত্মহত্যার কাম করছে ইচ্ছা করে, এবং এখানকার মানুষগুলো ধ্বংস করছে, দায়িত্ব কে দিবে? তারপরেও তাদের একটাই সমস্যা, মনে রাখবা, এদের একটা বড় সমস্যা হচ্ছে ওরা কোনোদিনই ভুল স্বীকার করবে না। তারা সবসময় মনে করে ইসলামের বড় ভুল হচ্ছে একটাই, যে এখানে রাজতন্ত্র আসছে, গণতন্ত্র জায়েজ, সমাজতন্ত্র জায়েজ, জাতীয়তাবাদও জায়েজ, শুধু সমস্যা একটাই, হ্যাঁ, রাজতন্ত্র বা এখানে কোনো নির্দিষ্ট শাসক আছে, এই জন্য আরব রাষ্ট্রগুলি সব খারাপ আর ইরান ভালো, ইমামতন্ত্র চলতেছে, ইমামতন্ত্র জায়েজ, রাজতন্ত্র হারাম। সেই পারতন্ত্রের বিরুদ্ধে করতে হবে, যতটুকু দরকার হলে হ্যাঁ ইমামতন্ত্র লাগতে হবে, ইমামতন্ত্র। হ্যাঁ, কিয়ামত পর্যন্ত থাকবে, তো পরিস্থিতি পরিবেশ অনুসারে কোনটা করতে হবে এটা আলেমদের থেকে শিখে নিতে হবে, কোনটা করতে হবে। আমি নিজে শুনেছি, আমাদের শেখ আব্দুল মোহসেন আব্বার, নিজে ওনার কাছে বসা ছিলাম, আমি সাক্ষ্য দিয়ে বলছি, তিনি গাজ্জার ছেলেদের বলছেন তোমরা লেখাপড়ায় দিয়ে থাকো, এলম অর্জনের সময় দাও। যুবক ছেলেদেরকে ওনার বাসায় আসছে, উনি দিচ্ছেন, ওসিয়ত করেছেন যে এলম অর্জনের সময় দাও, যে আপনাদেরকে বাংলাদেশের ছেলেদের বলবো এলম অর্জনের সময়। এই দেশের সবচেয়ে বড় ভুল হচ্ছে তালেবে এলম নাই, তালেবে এলম নামে যেগুলি আছে এটা তালেবে দুনিয়া, তালেবে এলম না, তালেবে দুনিয়া। ভালো করে দেখেন, কোন সুন্নত মানে না, জানে তুমি ভালো করে জানো, এগুলি কিচ্ছু না, এমনকি না আগ্রহ নাই। ওয়াল হজ্জু, হ্যাঁ বলো, ওয়াল হজ্জু কাযালিকা, হজও এরকম কিয়ামত পর্যন্ত দেখবে, হজ বন্ধ করার ক্ষমতা কারো নাই। তাই এরপরে পড়েন, দফু সাদাকাত মিনাস সাওয়াইম ইলা উল আমরি মিন আইমাতিল মুসলিমিন। অর্থ বুঝছেন? বুঝেন নাই? সাওয়াইম অর্থ হলো ছাড়া, যে সমস্ত ছাগল গরু ছাড়ে থাকে, ঘাস নিজে নিজে খায়, খাওয়াইতে হয় না, ছাগল গরু উট মানে ছাড়া থাকে, ছাড়া, হ্যাঁ, চারণ ভূমিতে থাকে, সাইমা ছাড়া থাকে, যেগুলিকে নিজে কষ্ট করে খাওয়াইতে হয় না। আমাদের গুলি এই জন্য এই জাকাতের ভিতরে পড়ে না। এখানে সাদাকাত বলতে জাকাত বোঝানো আছে। তো যে সমস্ত, এই আলাদা করলো কেন? স্বর্ণের রূপের কথা বললো না কেন বলেন তো? প্রশ্নটা হচ্ছে এখানে তিনি বলতেছেন দফু সাদাকাতি মিনাস সাওয়াইম, সাওয়াইমের যাকাত উল্লে আমার কাছে দিতে হবে। আহসানতা, কারণ সাওয়াইম জাহের, মানুষের সম্পদ যেটা স্বর্ণ টাকা এটা দেখা যায় না, যদি দেখা যায় এটারও যাকাত দিতে হবে সরকারের কাছে, যদি সরকার সেটা নিয়ে ব্যয় করে ভালো খাতে। আর যদি মনে করেন সরকার আমারটা নিয়ে খেলাধুলা লাগাই দিবে, তাহলে আপনি দিবেন না, কারণ আপনি ভালো করে জানছেন যে আপনার এটা আমানত সে রক্ষা করবে না।
কিন্তু স্বর্ণ তো দৃশ্যমান না। এই জন্য যেটা দেখা যায় না এটা আপনি দিবেন, দেওয়া হবে না তা না, এটা আপনি যে দিবেন। আর যেটা দেখা যায় দৃশ্যমান এটা কার কাছে দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য দেখেন সদাকার জাকাতের ছাগলের জন্য জাকাত লোক পাঠাইতেন, কিন্তু জিজ্ঞাসা করতেন না কার ঘরে কয়টা স্বর্ণের বার আছে, জিজ্ঞাসা করতেন। তো সুতরাং আপনি যদি চান যে পুরোটাই দিবেন শাসকের কাছে, এটাও বৈধ। কিন্তু আপনি যেগুলি প্রকাশ্য সম্পদ আছে এগুলি জাকাত শাসকের কাছে দিতে বাধ্য, যদি শাসক জাকাতটাকে তার সঠিক খাতে ব্যয় করে। যদি এমন হয়, কি জানেন তো ঘটনা, ওই এর আগে 4 দলীয় জোট সরকার সময় একবার জাকাত জমা গেছে ইসলামিক ফাউন্ডেশন। শেষে এরা জাকাত কোথায় দিবে খুঁজি পায়নি, মানে ব্যয় করার জায়গা খুঁজে পায়নি, বুঝছেন? তো সেগুলি দিয়ে দিছে, 2 জনে নিয়ে নিছে ভাগ করে, 2 আলেমে ভাগ করে নিয়ে নিছে, অন্যদেরকে আলেমের ভাগ করে দিছে কি আপনি আমার এলাকায় দিবে, আমি আমার এলাকায় দিব। উমা, অন্যরা কোনো মনে পায় না মনে হয়, মানে আবার নিজেরা ঘুরি ঘুরি খেয়ে নিছে, মানে নিয়ে নিছে। নাম বলবো না, এখন দাদা লাগবে, আপনাদের মনে কষ্ট আসবে। তো এই জন্য এগুলি হচ্ছে এই সঠিক প্রপার ইউটিলাইজ করতে পারে না, এই জন্য সমস্যাটা হচ্ছে। আপনি বিশ্বাস করেন জাকাতের মাল যদি উসুল করতে পারে সরকার, এটা দিয়ে যদি কোনো এইটা দিয়ে যে গরিবদের জন্য একটা হাসপাতাল দেয়, তাহলে খ্রিস্টানদের হাসপাতাল তৈরি হবে না, হতো না। খ্রিস্টানদের হাসপাতাল তৈরি হতো না, কথা বুঝেন কিনা? গরিবদের জন্য ফ্যাক্টরি তৈরি করতে হতো, যারা কিছু নেই তারা ফ্যাক্টরি থেকে একটা অংশ পাইতো, তারা চলতে পারত, অনেকগুলো কাজ করতে পারতো, যেগুলো সরকারি ভাবে যারা এই এটাকে বলা হয় জাকাতের মালকে লগ্নি করা। শাসক ইচ্ছা করলে জাকাতের মাল দেওয়ার পর অতিরিক্ত থাকলে এটা কি করতে পারে, লগ্নি করতে পারে, গরিবদের জন্য কাজে লাগাইতে পারে। এটা কিন্তু আলাদা মাসালা, এটার উপর থিসিস হয়েছে, রচিত হয়েছে আলেম। এগুলি করলে কিন্তু আমাদের দেশের গরিবরা একসময় গরিব আর থাকে না। আমি একটা উদাহরণ দিই, আমাদের আসিদ্দিক মসজিদ আছে ঢাকাতে, একটা মসজিদ আছে, ওখানকার যিনি মোতাওয়াল্লি সাহেব, তিনি চাঁদপুরে কিছু পরিবারকে গরু কিনে দিছে জাকাতের টাকা, বুঝছেন তো? যে আপনার টাকাতে দিব, আপনি গরু কিনেন, পরামর্শ দিয়ে কিনেছে। ওই টাকা তারা ওই গরু ব্যবহার করে তারা ধনী হয়ে গেছে, তারা এবারে জাকাত দেয়। অনেক বুঝাতে পারছি কি উপকার করলে, এটা একটা বড় ধরনের উপকার। এবং একবার যে নিচে সে ধনী হয়ে গেছে, তারাও আসছিল, আমি গেছিলাম, তারাও আসে শুকরিয়া আদায় করতেছে, নতুন করে নিচে, নতুন করে তারা আবার অনেকগুলো গরু দিছে, 60-70টা গরু দিছে, যে গরু যাদের এগুলি আবার হয়তো ইনশাআল্লাহ এরা আবার প্রোভাইড হয়ে যাবে। তাহলে আপনি এইগুলিকে এইভাবে কাজে লাগাতে পারতেন। এটা না করে কি করছে, প্রত্যেকে টাকাটা ভাগ করে নিয়ে গেছে। আমি জানি না কি করছে, আমি কারো খেয়ে বলতেছি না, নিয়ে গেছে, যেটাই করছে। এটা তো কোনো সলিউশন না, সমাধান না, আপনি সমাধান করতে পারেন না। তো মোট কথা এটাই, আপনাকে জাকাতটা কার কাছে দিতে হবে, কোনটা, এটা জাহের জাকাত। এইটা যদি কোনো আপনি না দেন, তাহলে আপনি কিন্তু বুঝেন যে শাসকের প্রতি আপনার কোনো দরদ নেই, দেশের মানুষের প্রতি আপনার কোনো দায়িত্ববোধ নাই, এটা করতে পারবেন না। এই জাকাত যখন চাই দিতে হবে, চাইলে জাকাত দিন, কিন্তু আপনি খোঁজ রাখবেন যে তারা আসলেই বিশ্বাসী কিনা, জাকাত নীতিতে বিশ্বাসী কিনা। এটা ওই সময় লেখা যখন জাকাত ভিত্তিক অর্থনীতি চালু ছিল। এখন তো বেশিরভাগই সুদ ভিত্তিক অর্থনীতি চলে। এখন আপনাকে দেখতে হবে, সে যদি এখনো শাসক যদি বলে যে আমরা জাকাত ভিত্তিক চালু করব বা ভালো কাজে লাগাবো, তাহলে দেয়া ফরজ, তাকে দেয়া ফরজ, আপনি না নিয়ে তাকে দেয়া ফরজ। আমার দেশে কিন্তু আবার প্রকাশ্য সম্পদ খুব কম, প্রকাশ্য সম্পদ খুব দেখা যায়, আছে ফ্যাক্টরি হইলে প্রকাশ্য সম্পদ আছে, তাই না? অথবা বড় বড় ইন্ডাস্ট্রি হইলে, অথবা অন্যান্য বিভিন্ন জমি জমার মালিক হইলে বিশাল এলাকার, অথবা ব্যবসার বিশাল বিশাল শোরুম থাকলে, তখন এগুলির মধ্যে সরকার এগুলি থেকে জাকাত নিয়ে জনগণকে প্রোভাইড করার জন্য চেষ্টা করা উচিত বলে আমি মনে করি। এগুলি সরকার দায়িত্বের ভিতরে পড়ে, এগুলি করতে পারলে যদি চায় সরকার তাদেরকে সম্পদ দিতে হবে, কিন্তু সরকার উচিত এমন কোনো ব্যক্তিদের রাখা যারা এটাকে প্রোভাইড করবে। আমি আশ্চর্য হচ্ছি, কিছু মানুষ জাকাতের টাকা দিয়ে শুধু তার গোষ্ঠীদের শুধুমাত্র উন্নয়ন করে, গোষ্ঠী উন্নয়ন বুঝত, আমার দলের লোক, আমার মাদ্রাসার লোক, আমার পূর্বপুরুষদের লোক, এগুলি খুব খারাপ জিনিস। গরিবের কোনো পূর্বপুরুষ দল এগুলি থাকতে হবে না, গরিব সবাইকে দিবেন আপনি, আপনার এলাকা যত গরিব সেই পাবে। নামাজি তো খালাস, আলহামদুলিল্লাহ, আমি তোমার নামাজ পড়ো, কিন্তু তুই তো আমার মতো করিস না,
এইটা করিস না ওইটা করিস না, তাহলে আপনি একটা জালেম, জুলুম করছেন। আপনি তাকে তো বাধ্য করতে পারেন না। আপনার সাথে সবাই সহযোগিতা করতে বাধ্য নয়, কিন্তু সবাই সালাত আদায় করতে বাধ্য। আপনার নীতি সবাই পছন্দ হওয়া জরুরি না, কিন্তু আপনার ইমানটা সুদৃষ্টি সবার প্রতি, সব ইমানদারের প্রতি থাকা উচিত। বুঝে আসছে? হ্যাঁ, আমি শুনেছি এমনকি যারা প্রাণ দিতে গেছে ওরাও দেখে দেখে তার নিজের দলের লোকদের প্রাণ দিচ্ছে। এটা ভয়াবহ বিভ্রান্তি। আউযুবিল্লাহ। এরা যারা করছে না, এটা খারাপ কাজ করছে। বুঝলেন নাই? প্রাণ দেওয়ার ক্ষেত্রে আপনি তারপরে কোনো কিছুই জিজ্ঞাসা করবেন না। যদি শিরিক দেখেন কেটে দেন, কিন্তু তাকে টাকা দেন। তাই বলে না তোর গলা তাবিজ দিস, তোর কিচ্ছু দিব না, এটা না। তাবিজও দেন আর টাকাও দেন, তাবিজ দেওয়া কাটে, সুন্দর করে বুঝাই শুনি দিয়ে নিয়ে স্বভাব সামনে আগান। হ্যাঁ, মা হুম ইনদাল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহর কাছে কি এ নিয়ে আমার টেনশনের দরকার নেই। প্রকাশ্যভাবে মানুষ ইমানদার, তাদের বিধিবিধান এবং মাওয়ারিস, বিধিবিধান কি, তার উপরে আল্লাহর বিধিবিধান চালু করা হবে, মিরাসও চালু হবে। ইমানের বিপরীতটা না করে গেলেই সে ইমানদার। ইমানের বিপরীতটা যখন প্রকাশ না পাবে, তার পিছিয়ে সালাত হবে এবং তার জন্য জানাজা পড়া হবে এবং তার সাথে লেনদেন হবে, তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হইতে পারে, তার সাথে বিয়ে শাদী হইতে পারে, যতক্ষণ পর্যন্ত বিপরীতটা প্রকাশ না পাবে। বিপরীতটা প্রকাশ পাবে তখন বিপরীতটা হয়ে যাবে, তখন মুমিনের মধ্যে পড়তেছে না, মুমিনের পড়তেছে না। যতক্ষণ তার এই নামটা আছে, মুসলিম মুমিন নাম আছে, বিপরীতটা প্রকাশ পায় নাই, ততক্ষণ তার কাফের নির্ধারিত করে কাফের বলা যাবে না। কিন্তু আম বলতে হবে আমভাবে যে তোমাদের মধ্যে কেউ যদি কোনো কবরে টাকা দিয়ে থাকো তাহলে মুশরিক হয়ে গেছে, সাবধান হয়। তোমাদের মধ্যে কেউ যদি কোনো তাবিজ থাকে তারে আমি ইয়ে করবো না, তাকে আমি ইমানদার বলে বিবেচিত করবো না, এটা বলতে পারে আমভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের বায়াত নেননি, তাই না? মনে আছে তো? কি জন্য? তার হাতে তাবিজ ছিল, তাবিজই ছিল, সুতার ব্যাপারে আব্দুল্লাহ মাসউদ কঠিন ছিল, তাই না? তা বালা সুতা এগুলি। তাই হোক, তাহলে বোঝা গেল যে ইমানদারদের প্রকাশ্যের উপর আমল হবে, গোপনটা কার উপর থাকবে? আল্লাহর কাছে। এটা নিয়ে কোনো কিছু বলা যাবে না। তাহলে আমরা আজকে এখানে থাকি না? সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।